ওকে, এখানে হচ্ছে আমরা প্যান্থন থেকে লগ ইন না করে আমরা সরাসরি হচ্ছে ডব্লিউপি অ্যাডমিনে হচ্ছে কি বলে লগ ইন করবো। তো প্রথম হচ্ছে আপনি আপনার যে ওয়েবসাইটের ইউআরএলটা জেনারেট হয়েছিল, যেমন আমার ক্ষেত্রে জেনারেট হয়েছিল এটা পেস্ট করবেন। অর্থাৎ হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনারা হোমওয়ার্ক করার সময় ফেসবুক গ্রুপে হচ্ছে পোস্ট করছেন যে ইউআরএলটা, সেই ইউআরএলটাই হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল। আপনি ওয়েবসাইটে যাবেন, এটাই হচ্ছে আমরা গতকালকে এই পর্যন্ত করছিলাম। দেন .ioর পরে স্ল্যাশ দিয়ে আপনি লিখে দেন হচ্ছে ডব্লিউপি অ্যাডমিন। ডব্লিউপি অ্যাডমিন দিলে দেন আপনি এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন। দেন আপনি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন। আমি আবার দেখাচ্ছি, আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি প্রথমে হচ্ছে আপনার যে ইউআরএলটা জেনারেট হয়েছে ওই ইউআরএলে যাবেন। যে ইউআরএল স্ট্রাকচারটা একটু ভালো করে দেখে নেন, অনেক ক্ষেত্রে হচ্ছে এটা আপনি হারাই ফেলতে পারেন। যদি সেভ করে রাখেন তাহলে তো সমস্যা নেই, বাট হারাই গেলেও মাথায় রাখবেন শুধু এটুকু যে আপনার এখানে ডেভ এটা সবার জন্য কমন থাকবে। এরপর হচ্ছে আপনার ইউজার নেম যেটা, সেটা মানে আপনি যে নামে খুলছিলেন সেই নামটা থাকবে, আর প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে হচ্ছে একটা করে গ্যাপ থাকবে, হাইপেন থাকবে। যেমন আমার ছিল আতাহার হোসেন 24, আতাহারের পর আমি একটা স্পেস দিছিলাম, সেই স্পেসটা এখানে আতাহারের পরে একটা স্পেসটার পরিবর্তে এখানে একটা হাইপেন জেনারেট হয়, কারণ ইউআরএল এ কখনোই স্পেস অ্যাকসেপ্টেড না। দেন হোসাইন 24, এরপরে হচ্ছে প্যান্থিয়ন সাইট .io ওদের মেইন ডোমেনটা। এটা হচ্ছে আপনার ইউআরএল। সবার ক্ষেত্রে স্ট্রাকচারটা মানে কি বলে ইউআরএল স্ট্রাকচারটা এরকমই হবে। এরপর আমরা কি করব, জাস্ট ইউআরএল এর শেষে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে লিখে দিবেন হচ্ছে ডব্লিউপি মানে ওয়ার্ডপ্রেস, সংক্ষেপে হচ্ছে ডব্লিউপি, তারপরে হাইপেন অ্যাডমিন। এরপরে হচ্ছে আপনি আপনার ইউজার নেম যেটা দিয়েছিলেন সেটা এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আচ্ছা, তো আমরা মোটামুটি গতকালকে কি করছিলাম, আমরা শুধুমাত্র আমাদের মেনুটা গুছাইছিলাম। এরপরে এখানকার আরো কিছু কাজটা যা আছে এগুলো আমরা এখনো করি নাই, এগুলো আমরা ধীরে ধীরে হচ্ছে করব। আর যেহেতু আমরা হচ্ছে আমরা হচ্ছে আমাদের সাইটটা হচ্ছে ফলো করছি, সো ওটা হচ্ছে ওপেন করে নিচ্ছি। এখন দেখেন এখানে মেইনলি হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার হেডার বা ন্যাব কি বলে মেনু বার, আর একদম নিচে দেখেন কপিরাইটের একটা সেকশন আছে, এটাকে নর্মালি আমরা বলি হচ্ছে ফুটার বা কপিরাইট সেকশন। ফুটার বলা যায় না, এটাকে কপিরাইট বলা চলে। তো এই কপিরাইটটা মূলত ফুটার অংশেরই পার্ট। এখানে দেখেন বলা আছে যে পাওয়ার্ড বাই অ্যাস্ট্রা ওয়ার্ডপ্রেস থিম। তো স্বাভাবিকভাবেই আমরা এটা রাখবো না, আমরা এটা চেঞ্জ করব। চেঞ্জ করতে হলে আমরা কি করব, আচ্ছা সবাই একটু নোট নিয়েন। যেমন গত ক্লাসে হচ্ছে আমরা মেইনলি হচ্ছে হেডারটা দেখছিলাম, আজকে প্রথমে আমরা দেখতেছি হচ্ছে ফুটার অংশটা। ফুটারের কপিরাইট অংশটা হচ্ছে আমরা দেখব। তো এটার জন্য কি করবেন, অ্যাপিয়ারেন্স থেকে আপনি যাবেন হচ্ছে কাস্টমাইজে। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ থেকে আমাদের এখানে ফুটার বিল্ডার আছে। ফুটার বিল্ডারে আমরা ক্লিক করে এটা এডিট করতে পারি, অথবা এখানে মাউস ওভার করলে দেখবেন এই যে এখানে একটা পেনের আইকন আছে, আপনি সরাসরি এখানেও ক্লিক করতে পারেন। দেখেন পেনের আইকনে ক্লিক করলে আপনার এখানে এই যে কপিরাইট কি বলে, দেন হচ্ছে কপিরাইটের সাইন, এরপর হচ্ছে 2024 27/24 পাওয়ার্ড বাই অ্যাস্ট্রা ওয়ার্ডপ্রেস থিম। তো এইটা যদি আমরা এই পেনে ক্লিক করি তাহলে এখানে দেখেন বাম পাশে আমার এইখানে যা লেখা আছে এইগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে। দেন এখানে পাওয়ার্ড বাই এর পরে দেখেন থিম অথর নামের একটা অংশ আছে, এটা মূলত ডাইনামিক্যালি হচ্ছে জেনারেট হয়। সো সেক্ষেত্রে আমরা এখানে লেখা আছে অ্যাস্ট্রা ওয়ার্ডপ্রেস থিম, কিন্তু এখানে অ্যাস্ট্রা ওয়ার্ডপ্রেস থিম এই লেখাটুকু আপনি খুঁজে পাবেন না। এটা হচ্ছে মূলত থিম অথর, মানে এই অ্যাস্ট্রা ওয়ার্ডপ্রেস থিম যেটা, এটা হচ্ছে থিমের মালিক বা অথর। সো এইটা ডাইনামিক্যালি হচ্ছে এখানে জেনারেট হয়। সো সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিতে পারি হচ্ছে পাওয়ার্ড বাই, বা আমরা এখানে পুরোটাই একটু চেঞ্জ করি, ডিজাইন
অ্যান্ড ডেভেলপড বাই, যার আপনি যদি তৈরি করেন তাহলে আপনি আপনার নাম দিয়ে দেবেন, আমি আমার নাম দিয়ে দিলাম। এখন একটা বিষয় খেয়াল করেন, এই যে এইটুকু লিখাকে চাচ্ছি যে হচ্ছে আমি কি বলে লিংক তৈরি করার জন্য, অর্থাৎ এখানে ক্লিক করলে বা মাউস ওভার করলে হচ্ছে এটা লিংক হিসেবে দেখাবে এবং এখানে ক্লিক হবে, অর্থাৎ ক্লিকেবল টেক্সট। যদি এখানে কেউ ক্লিক করে তাহলে যেই অ্যাড্রেসটা দেওয়া থাকবে সেখানে যেন নিয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই আতাহার হোসেন এই লেখাটুকুকে আপনি সিলেক্ট করবেন, করার পরে দেখেন এখানে লিঙ্কের একটা অপশন আছে, ইনসার্ট অর এডিট লিঙ্ক অথবা কন্ট্রোল কে। শর্টকাটগুলো নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই, আপাতত আপনি এখানে দেখেন যে এখানে একটা লিঙ্কের অপশন আছে, এটাতে ক্লিক করেন। দেন এই যে পেস্ট ইউআরএল অর টাইপ টু সার্চ, অর্থাৎ আপনি এই লেখাটুকুতে ক্লিক করলে যেখানে নিতে যাচ্ছেন সেই ইউআরএল বা ওই ওয়েবসাইটের বা ওই কি বলে সাইটের অ্যাড্রেসটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। তো আমি আপাতত আমার এই সাইটের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এই সাইটের মেইন ইউআরএলটা কপি করবেন, দেন এখানে এসে আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন অ্যারো সাইন আছে, অ্যারো সাইনে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। দেখেন এখন কিন্তু এটা কালার চেঞ্জ হয়ে গেছে। সো এখানে যদিও ক্লিকেবল দেখাচ্ছে না, আপনি যদি সাইট ভিজিট করেন এখানে যদি এবার এসে রিলোড দেন, আচ্ছা আমরা হচ্ছে এখানে পাবলিশ করিনি এখনো, আমরা এটুকু দেওয়ার পরে এখানে আবার পাবলিশ দিতে হবে। পাবলিশ দেওয়ার পরে এখন যদি আপনি এখানে এসে রিলোড দেন তাহলে দেখবেন এই যে চেঞ্জ হয়ে গেছে। এবং এখন যদি আপনি আতাহার হোসেনে ক্লিক করেন আপনাকে হচ্ছে যে ইউআরএলটা আপনি দিচ্ছেন সেখানে আপনাকে নিয়ে আসছে। ইভেন আপনি যদি এখানে আতাহার হোসেনের এই লিঙ্কটুকুতে অন্য কোনো অ্যাড্রেস দিয়ে দেন, সাপোজ ধরেন আপনি এটা চেঞ্জ করে ইউটিউবের অ্যাড্রেস দিয়ে দিলেন, ইউটিউবের যদি অ্যাড্রেস দেন তাহলে আপনাকে আতাহার হোসেনে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে হচ্ছে ইউটিউবে। দেন সেভ করে পাবলিশ করেন, পাবলিশ করে এখানে এসে যদি আমরা রিলোড দেই, এখন যদি আপনি এখানে ক্লিক করেন দেখেন আপনাকে ইউটিউবে নিয়ে আসছে। সো এখানে মূলত বোঝার বিষয় একটাই যে আপনার এখানে ইউআরএলটা যেটা দিবেন আপনাকে ওই ইউআরএলেই কি বলে পাঠাবে। সো আমরা এখানে এডিট করে দিচ্ছি, এডিট করে দিয়ে আমরা আগের ইউআরএলটাই দিয়ে দিচ্ছি, ডান। কার যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি হচ্ছে মেসেজ বক্সে দিয়ে রাখবেন। আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখা উচিত, আমরা এসইওর ক্ষেত্রে লিঙ্কের একটা বিষয় নিয়ে খুব কাজ করতে হয়। আমি আবার বলছি এসইওর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে লিঙ্ক। তো লিঙ্কের ক্ষেত্রে দুই ধরনের লিঙ্ক নিয়ে আমরা মূলত কাজ করব এখানে, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আর একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। আর রিপিট ওয়ান্স অ্যাগেন, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আর একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এই বিষয়টা একটু ভালো করে বুঝে নেন, কোনগুলো ইন্টারনাল লিঙ্ক আর কোনগুলো হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। যেমন আপনি যদি এই আতাহার হোসেন এইটাতে ক্লিক করেন তাহলে আপনাকে নিয়ে যাচ্ছে এই ওয়েবসাইটের বাইরের কোনো একটা ওয়েবসাইটে, বাইরের কোনো একটা ইউআরএলে। তার মানে কি আপনার এই ওয়েবসাইটে কিন্তু আর রাখছে না, আপনি যখনই এই লিঙ্কে ক্লিক করছেন তখন আপনাকে এই ওয়েবসাইটের বাইরের কোনো ইউআরএলে আপনাকে পাঠিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে এটাকে বলা হবে এক্সটার্নাল লিঙ্ক। আবার বলছি এই ক্ষেত্রে এটাকে বলা হবে এক্সটার্নাল লিঙ্ক। অনেক সময় হচ্ছে আপনার কি বলে আপনি যখন প্রফেশনালি কাজ করবেন এসইওর তখন হচ্ছে আপনার কিছু প্রবলেম ফেস করবেন, টেকনিক্যাল প্রবলেম, যেটাকে আমরা টেকনিক্যাল এসইও পার্টের মধ্যে ফেলি। যেমন হচ্ছে ব্রোকেন লিঙ্ক নামে একটা বিষয় প্রবলেম ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা টেকনিক্যাল এসইওতে ফেস করবেন। আমি মেসেজ বক্সে দিয়ে দিচ্ছি ব্রোকেন লিঙ্ক। আপনার ক্লায়েন্ট বলবে যে আমার ওয়েবসাইটে প্রচুর ব্রোকেন লিঙ্ক আছে, এখন হচ্ছে এই ব্রোকেন লিঙ্কগুলো হচ্ছে তোমাকে ঠিক করতে হবে। সো ওই ক্ষেত্রে ও কিন্তু আপনাকে বলে দিবে না বা হচ্ছে আপনাকে লিস্ট করে দিবে না যে এই ব্রোকেন লিঙ্কের মধ্যে কতগুলা আপনার ইন্টারনাল লিঙ্ক আছে আর কতগুলো হচ্ছে আপনার এক্সটার্নাল লিঙ্ক আছে। ব্রোকেন লিঙ্ক কি সেটা আমরা টেকনিক্যাল এসইও পার্টে শিখবো। আপাতত মাথায় রাখেন যে ব্রোকেন লিঙ্কের কাজ করতে গেলে আপনাকে এক্সটার্নাল লিঙ্ক এবং ইন্টারনাল লিঙ্ক দুটা নিয়ে কাজ করতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা এক্সটার্নাল লিঙ্ক বলবো আমাদের ওয়েবসাইট থেকে যদি কোনো একটা মানে কোনো কিছুতে ক্লিক করলে আমাদের ওয়েবসাইট থেকে যদি অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে ওই লিঙ্কটাকে বলা হবে এক্সটার্নাল লিঙ্ক।
আর আমাদের ওয়েবসাইটের কোনো কিছুতে ক্লিক করলে যদি ঘুরে ফিরে আমাদের ওয়েবসাইটের ভিতরেই কোনো একটা অংশে রাখে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। ধরেন আপনি এখানে পোর্টফোলিওতে ক্লিক করলেন, আপনাকে এই ওয়েবসাইটেরই পোর্টফোলিও পেজে নিয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে এই যে পোর্টফোলিও পেজে নিয়ে আসছে, তার মানে এই ক্ষেত্রে এই পোর্টফোলিও অপশনটার সাথে দেখেন আপনারা হচ্ছে এই যে আমি এখানে মাউস ওভার করলে এই পাশে এই যে স্ক্রিনের বাম পাশের কর্নারে হচ্ছে একটু চোখ রাখবেন। দেখেন পোর্টফোলিওতে যখন রাখলাম তখন আমাকে লিঙ্কটা দেখাচ্ছে, পোর্টফোলিওতে হোভার করলে দেখাচ্ছে যে এটা হচ্ছে তোমাকে ডেভ স্ল্যাশ হাইপেন আতাহার হাইপেন হোসাইন 24.pantheonsite.io স্ল্যাশ পোর্টফোলিওতে নিয়ে যাবে। এই ক্ষেত্রে এটা হবে একটা ইন্টারনাল লিঙ্ক। সংক্ষেপে যদি বলি, যদি কোনো লিঙ্কে ক্লিক করলে আপনাকে ওই লিঙ্কটা আপনার যেই ওয়েবসাইটে আছেন সেই ওয়েবসাইট থেকে বাইরে কোথাও নিয়ে যায়, বাইরের কোনো ওয়েবসাইটে নিয়ে যায়, তাহলে সেটাকে বলবেন এক্সটার্নাল লিঙ্ক। আর যদি ওই ওয়েবসাইটেরই কোনো একটা অংশে বা কোনো একটা অ্যানাদার পেজে নিয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। তাহলে এই হলো আমাদের মোটামুটি এক্সটার্নাল লিঙ্ক আর ইন্টারনাল লিঙ্কের বিষয়টা গেল। এটা কিন্তু এসইওর একটা পার্ট। আচ্ছা, এরপরে আসি, তাহলে আমাদের এই সেকশনটা কমপ্লিট। যদি আমরা এই ওয়েবসাইটের ফুটার সেকশনটা দেখি, এখানে ফুটার সেকশন হচ্ছে মূলত এটা। তো আমরা হচ্ছে এটা মানে এরকম ভাবে হচ্ছে এত কি বলে গর্জিয়াস ভাবে হচ্ছে এখানে আমাদের ক্লাসে ডিজাইন করব না। আমি মেইন বিষয়গুলো দেখাবো, দেন আপনারা আপনাদের পছন্দ মতো কালার বা ইমেজ যা যা কিছু আছে সব কিছু দিয়ে আপনারা আপনাদের মতো করে সাজাবেন। আমি মেইনলি দেখাই দিব হচ্ছে কিভাবে হচ্ছে আপনি কাজটা করবেন। সো আমরা যদি এখানে দেখি, দেখেন এখানে কপিরাইটের উপরে এই যে কপিরাইট সেকশনটার উপরে আরো দুইটা পার্ট আছে, দুইটা অংশ আছে। এই যে এটা একটা আর এটা একটা। আমরা এখানে হচ্ছে মূলত আমরা আমাদের ফুটার সেকশন মানে ফুটারের অ্যানাদার পার্টগুলো কি বলে অ্যাড করতে পারবো। তো সেটার জন্য কি করবেন, একেবারেই সিম্পল, আপনি এখানে যান, এই যে সেটিংস আইকন যেটা দেখতেছেন সেই সেটিংস আইকনে দেখেন এখানে একটা বিষয় যে আমাদের এখানে এই মুহূর্তে সেটিংসের মানে এই সেকেন্ড রো যেটা, এই রোতে একটা বক্স, দুইটা বক্স, তিনটা বক্স আছে। আপনি চাইলে এখানে বক্স কমাতে বাড়াতে পারেন। দেখেন এই সেটিংসে ক্লিক করলে আপনার এখানে যে কলামের একটা বিষয় আছে একটা, যদি আপনি 1 সিলেক্ট করে দেন দেখেন পুরোটা মিলে একটা কলাম। আপনি যদি 2 দেন তাহলে এখানে দুইটা কলামে ডিভাইড হবে। আপনি যদি 4 দেন তাহলে এখানে 4টা কলাম অ্যাড হবে। আমরা যদি আমাদের এই ওয়েবসাইটের অংশ দেখি, এ একটা কলাম, এ একটা কলাম, এ আরেকটা কলাম, এ আরেকটা কলাম, তার মানে আমাদের এখানে আছে 4টা কলাম। সো আমরা এখান থেকে কি করব, কলাম থেকে 4 সিলেক্ট করে দিচ্ছি, তাহলে আমাদের 4টা কলাম চলে আসছে। ভালো কথা। ইভেন আপনি চাইলে এই কলামগুলোও ছোট বড় করতে পারেন। এই ছোট বড়টা কিভাবে করবেন সেটা হচ্ছে আমি এখনই দেখাচ্ছি না, আপনারা নিজেরা একটু ট্রাই করবেন, না পারলে নেক্সট ক্লাসে বলবেন, আমি দেখাই দিব। এইটুকুর মধ্যেই আছে কলাম ছোট বড় করার প্রসেসটা। ফাইন, তাহলে আমাদের এইটুকু সেটিংস লেআউট সেটিংসটা তো হইলো, কিন্তু এখন হচ্ছে আরো কিছু বিষয় আছে। সেটা হচ্ছে আমাদের এইটুকু প্রত্যেকটা কলামে কিছু অ্যাড করা। যেমন আমাদের এইটাতে যদি দেখি, এখানে একটা নাম মানে আমার নাম আছে, কিছু টেক্সট আছে, নিচে হচ্ছে অ্যাড্রেস আছে প্রথম কলামে। আমরা যদি এই সেম কাজটুকুই করি, দেখেন আমি প্রথম হচ্ছে এই প্লাসে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে এখানে কিছু অপশন দেখাচ্ছে। তো এখানে আমার এই অপশন থেকে হচ্ছে আমরা এখানে কিছু কি বলে কম্পোনেন্ট বা হচ্ছে কন্টেন্ট অ্যাড করতে পারি। যেমন আমরা যদি এখানে দেখি HTML1, HTML2, ফুটার মেনু, তারপরে হচ্ছে আপনার সোশ্যাল আইকন দেওয়ার সুযোগ আছে, উইজেট, 4টা উইজেট আছে। উইজেটটা কি আমরা একটু পরে দেখব। আমরা ধরেন HTML1 দিলাম, HTML1টা অ্যাড হইলো। হওয়ার পরে আমরা যদি HTML1-এ ক্লিক করি, দেন আপনি এখানে আপনার মতো করে যা কিছু চান তা অ্যাড করতে পারবেন। দেখেন আপনার এখানে কিন্তু অ্যাড হয়ে আপনি কাজ করছেন, এখানে আপনি ডিসপ্লেটা দেখবেন হচ্ছে এখানে নামটা সেট হয়ে গেছে। তো আমরা এখানে HTML1 না দিয়ে আমরা একটা কাজ করি, আমরা একটা উইজেট দিই, তাহলে আপনাদের উইজেটের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথমে হচ্ছে আমরা একটা উইজেট দিলাম। এবার উইজেটে গিয়ে আমরা যদি উইজেটে ক্লিক করি, দেখেন উইজেটে আপনি বিভিন্ন কিছু অ্যাড করতে পারবেন। যেমন আপনি জাস্ট এখানে উইজেটে ক্লিক করলেন,
করার পরে এই যে অ্যাড ব্লকে ক্লিক করলে আপনি এখানে প্যারাগ্রাফ, হেডিং, গ্যালারি, লিস্ট অনেক কিছু অ্যাড করতে পারবেন। তো আমি প্রথমে একটা হেডিং অ্যাড করি, হেডিং একটা অ্যাড করলাম এবং এটা আমরা H2-তে রাখছি। আচ্ছা, এখানে H1 থেকে H6 পর্যন্ত একটা বিষয় আছে, একটা মিনিট আমি বলছি। আমাদের নাম, এটার নাম যাবে হচ্ছে আতাহার হোসেন। ওকে, দেখেন দেন আমার এখানে নামটা অ্যাড হয়ে যাচ্ছে। এখন এসইওর ক্ষেত্রে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, H1 থেকে H6 পর্যন্ত এই 6টা হেডিং আপনাকে মাথায় রাখতে হবে এবং এটা আপনাকে জানতে হবে। তো এই ক্লাসগুলো শুরু করার আগে আমি গ্রুপে এবং হচ্ছে ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দুটো জায়গাতেই হচ্ছে একটা প্লে লিস্টের কথা বলছিলাম যে আপনারা কাইন্ডলি এই প্লে লিস্টটা একটু দেখে রাখবেন। যারা দেখে রাখছেন তারা অলরেডি H1 থেকে H6 এর ব্যাপারে জানেন, যারা দেখেন নাই তারা হচ্ছে কাইন্ডলি গিয়ে এটা দেখে নেবেন। এই যে এই প্লে লিস্টটা আমি হচ্ছে কপি করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। যারা এখনো দেখেননি, এই প্লে লিস্টে একেবারে ছোট একটা প্লে লিস্ট, 6টা ভিডিও আছে, সবকিছু মিলে আপনার 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। এটা জাস্ট একটু দেখে নেবেন, তাহলে আপনার H1 থেকে H6 পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। আপাতত হচ্ছে আমি এখানে বলে দিচ্ছি, H1 থেকে H6 পর্যন্ত আমাদের এসইওর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা কি বলে পার্ট। সাধারণত যাদের খাতা কলম আছে তারা নোট লিখে রাখেন, একটা পেজে একটার বেশি H1 ইউজ করবেন না। আমি আবার বলছি, ধরেন আপনার এটা হচ্ছে হোম পেজে H1 হবে একটাই H1 হবে, একের অধিকে H1 ইউজ করবেন না। H2, H3, H4 আপনি ওটা আনলিমিটেড করতে পারেন, সেটা সমস্যা নেই। তারপরও কিছু প্রসেস আছে, ওগুলো আমরা ইনডেপথে যখন এসিও করবো তখন বুঝবো। বাট আপনি আপাতত মাথায় রাখেন যে আমরা এখানে H1 একটা পেজে H1 ইউজ করব একটাই, এবং ওই H1টা রেখে দিব তার জন্য আমাদের এই পেজটার মানে একেবারে সবচাইতে ইম্পর্ট্যান্ট কন্টেন্ট যেটা, সবচাইতে ইম্পর্ট্যান্ট হেডলাইন যেটা বা হেডিং যেটা, সেটাকে H1-এর মাধ্যমে হচ্ছে আমরা লিখবো। আর বাকি সবাইকে H2, 3, 4, 5, 6 এদের মাধ্যমে হচ্ছে লেখার চেষ্টা করব। H1 দিয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ যে টাইটেলটা বা হেডিংটা থাকবে কোনো একটা পেজের, সেই হেডিং বা টাইটেলটাকেই আমরা H1-এর মাধ্যমে লেখার জন্য H1টাকে রিজার্ভ হিসেবে রেখে দিব। এই জন্য আমরা হচ্ছে এখানে যে আতার হোসাইন, এটাকে আমরা কি করলাম, আমরা এটাকে হচ্ছে H1-এর আন্ডারে রাখছি এবং এটাকে আমরা বোল্ড করে দিচ্ছি। এটুকু সিলেক্ট করবেন, সিলেক্ট করে বোল্ড করে দিবেন। দেন হচ্ছে আপনি যদি ইটালিক করতে চান ইটালিক করতে পারেন, লিঙ্ক দিলে লিঙ্ক করতে পারেন। এছাড়াও এই যে ড্রপ কি বলে অ্যারো আইকন আছে, এখানে ক্লিক করলে আপনি আরো বেশ কিছু অপশন পাবেন। তো এই যাবতীয় বিষয়গুলা আমরা হচ্ছে একসাথে পুরোটা দেখার বা পুরোটা শেখার চেষ্টা করব না। একটা উইজেট যদি আপনি বানানো শিখে যেতে পারেন, তাহলে পরের উইজেটগুলোতে আপনাকে আর পেন পাওয়া লাগবে না। সো একটা উইজেট, এখানে আমাদের 4টা হচ্ছে পার্ট আছে, কলাম আছে। এর মধ্যে আমরা এখন প্রথম কলামটাকে নিয়ে কাজ করছি। এখানে আমরা একটা উইজেট বসাইছি, ওই উইজেট নিয়ে কাজ করতেছি। সো আমরা এই মুহূর্তে উইজেট নিয়ে কাজ করব। দেখেন এই ক্ষেত্রে এটুকু আমরা নাম দিলাম, এখানে নামের পরে এখানে আবার কিছু হচ্ছে লিখা আছে, আমি এটুকু কপি করে নিলাম। নিয়ে আমরা যদি এখানে অ্যাড করতে চাই, এই যে উইজেটের এখানে প্রথম উইজেটের এখানে আমাদের এখানে প্লাসের একটা অপশন আছে, প্লাস ক্লিক করবেন। দেন এখানে পোর্টো নামের একটা কি বলে অপশন আছে, ক্লিক করেন। দেন হ্যাঁ, এলিমেন্টার দিয়ে ডিজাইন হবে। আপনার সাধারণত মাথায় রাখতে হবে যে এলিমেন্টার দিয়েও যদি ডিজাইন করেন সেক্ষেত্রে আপনি করতে পারেন, তবে যে কোনো একটা ওয়েবসাইটের হেডার এবং ফুটার সবসময় চেষ্টা করবেন আপনি যে থিমটা ইউজ করছেন থিম থেকে ডিফল্ট যে সেটিংস আছে সেখান থেকে সেট করার। এটা হচ্ছে কি বলে বেস্ট ওয়ে। আপনি চাইলে এলিমেন্টটা মানে আপনি যে বিল্ডার ইউজ করবেন সেটা দিয়েও করতে পারেন, বাট সেটা হচ্ছে যে অনেক বেশি পারফেক্টলি কাজ করবে আপনার যদি আপনি থিম থেকে ডিফল্ট যেই ফাংশনালিটি আছে সেগুলো ইউজ করেন। সো আমাদের এখানে এইটুকুতে হচ্ছে আমরা এই কোটোটুকু পেস্ট করে দিলাম। দেন দেখেন আমাদের এখানে চলে আসছে। এরপরে যদি আমরা দেখি, ধরেন হচ্ছে
এটুকু গেল। এরপরে আমাদের কি আছে, এরপরে আছে আমাদের একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস। তো কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমরা এখন আর বসাবো না, এটা আপনাদের জন্য থাকবে। যদি করতে পারেন ভালো, না হলে আমি এটা ব্যাকআপ দিয়ে দিব, মানে পরবর্তী ক্লাসে দেখাই দিব, অথবা হচ্ছে কোনো একটা ভিডিওতে সরাসরি করে দেখাই দিব। অর্থাৎ কিছু বিষয় আমি রেখে দিচ্ছি আপনাদের জন্য, যাতে করে একটু কিছুটা হলেও চিন্তা ভাবনা করার সুযোগ থাকে। আচ্ছা, এটুকু গেল। যাওয়ার পর আপনাকে অবশ্যই পাবলিশ করতে হবে। আপনি যদি এখানে পাবলিশ না করে এখানে ব্যাকে চলে যান, তাহলে কিন্তু আপনার এটা আপনার ওয়েবসাইটে লাইভ হবে না। দেন আপনি এখন যদি রিলোড দেন, দেখেন আপনার এখানে এটা চলে আসছে। আমরা যদি এখানে আবার একটু ব্যাক করি, আমাদের এখানে এরপর আছে সোশ্যাল লিঙ্কস। সোশ্যাল লিঙ্কসগুলো যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে আমরা পাশের কলামে করব। তাহলে আমাদের এটা তো একটা কলাম গেল। এর পরের কলামে এসে আমরা আবার প্লাসে ক্লিক করব, দেন এখান থেকে আপনি সোশ্যালে ক্লিক করতে পারেন। দেন সোশ্যালে ক্লিক করেন, করে এরপরে যদি আপনি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ধরেন আপনি ফেসবুক আছে, টুইটার, ফেসবুকে ক্লিক করেন। ফেসবুকের এটা হচ্ছে লেভেল, এরপর হচ্ছে আপনার ইউআরএল, অর্থাৎ আপনি ফেসবুকের মানে ফেসবুক লেখাটাতে ক্লিক করলে আপনার আপনার আপনাকে যে মানে যিনি ক্লিক করবে তাকে যেন আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজে নিয়ে যায়, অথবা কোনো একটা গ্রুপ যেটা আপনি দিতে যাচ্ছেন বা যেখানে আপনি নিতে যাচ্ছেন সেখানে নিয়ে যাওয়ার জন্য ওই পেজ আইডি অথবা গ্রুপের যেই ইউআরএল জেনারেট হবে সেই ইউআরএলটা আপনি এখানে বসাই দিবেন। সাপোজ আমি যদি এখানে আমাদের লার্ন উইথ ইউরসেলফ যে গ্রুপটা আছে সেটার প্রোফাইল দেই, ইউআরএল বসাই দেই, ফেসবুকের ইউআরএল এখানে যদি আমি এটা কপি পেস্ট করে দিয়ে দেই, তাহলে ফেসবুকে ক্লিক করলে আপনাকে আমাদের ওই গ্রুপে নিয়ে যাবে। সেমভাবে টুইটারও আপনি আপনার টুইটারের অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে বর্তমানে হচ্ছে এক্স আর কি। এরপর হচ্ছে ইনস্টাগ্রাম, সেম ইনস্টাগ্রাম লেভেল আছে, আপনি হচ্ছে ইউআরএল দিয়ে দিতে পারেন। আপনি চাইলে এই লেভেলও চেঞ্জ করতে পারেন। এরপর যদি আপনি আরও একটা অ্যাড করতে চান, ধরেন আপনি ইউটিউবটা অ্যাড করতে যাচ্ছেন, জাস্ট এখানে অ্যাড সোশ্যাল আইকন দেন, দেন এখানে ক্লিক করেন, ক্লিক করে বিহেন্স না দিয়ে আপনি বলে দেন যে এটা হচ্ছে ইউটিউব। গেল। কিন্তু ইউটিউব আমাদের এখানে লেখা চেঞ্জ করছি, বাট এই যে আইকনটা দেখতেছেন আইকনটা কিন্তু বিহ্যান্সের। সো আপনাকে আইকনটাও চেঞ্জ করে দিতে হবে। কিভাবে করবেন, এটা বাদ দিয়ে দেন বিহ্যান্সের আইকনটা, দেন এখানে যে ড্রপ ডাউন আছে ড্রপ ডাউনে ক্লিক করেন, এখানে সার্চ করেন ইউটিউব, দেখেন ইউটিউবের আইকন আসছে, দুইটা আইকন আছে, আপনি যে কোনো একটা নিতে পারেন। ডান। এরপরে হচ্ছে আপনি এটা পাবলিশ করে দেন। এখন যদি আপনি আপনার ওয়েবসাইটে ফেরত যান এবং একটা রিলোড দেন, তাহলে দেখেন আপনার সোশ্যাল মিডিয়াগুলো চলে আসছে। ইভেন আপনি যদি ফেসবুক ক্লিক করেন, আপনার আমি ইউআরএল দিয়েছিলাম আমাদের গ্রুপের, সো আপনাকে গ্রুপে নিয়ে আসছে। ওকে, আচ্ছা, এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমার এখানে যেরকম দেখাচ্ছে ওখানে কেন এরকম দেখাচ্ছে না। প্রথম কথা হচ্ছে, এরকম করার জন্য আপনি একদম রেডিমেড, মানে আমি এরকম ভাল লাগছে আমি এরকম করছি, মানে আপনার যে এরকম ভাল লাগবে এরকম কোনো নিশ্চয়তা নাই। সো এইটা যদি আমরা আমাদের নিজেদের মতো করে নিতে চাই, তাহলে আমাদেরকে কিছু বেসিক সিএসএস কোড লিখতে হয়, কিছু বেসিক সিএসএস কোড লিখতে হয়, অথবা হচ্ছে আপনি এরকম করে করার জন্য সরাসরি এলিমেন্টর বিল্ডার দিয়েও বা যে কোনো একটা বিল্ডার দিয়েও করতে পারেন। আপাতত এই মুহূর্তে আপনাদের অত ডিপলি চিন্তা করার দরকার নেই। আপাতত আমি এইটা যেভাবে তৈরি করছি সেম ভাবে আপনি কপি করতে থাকেন। মোটামুটি একটা এক্সপার্টিস লেভেল আসলে এরপরে আমি আপনাকে জাস্ট ওয়ে দেখাই দিলেই আপনি বাকিগুলা আপনার মতো করে শিখে নিতে পারবেন। সো ওটা নিয়ে পেন খাওয়ার দরকার নেই। আপাতত জাস্ট হচ্ছে ফোকাস করেন যে কিভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাটলিস্ট একটা বেসিক লেআউট আপনি লেআউট তৈরি করবেন। ডান। আমাদের সেকেন্ড কলামের কাজও শেষ। থার্ড কলামে এসে আমরা এখানে কি আছে, থার্ড কলামে আছে হচ্ছে রিসেন্ট ব্লগস, মানে ব্লগগুলো দেখাইতে যাচ্ছি। তাহলে আমরা এখানে আসলাম, থার্ড কলামে গেলাম, গিয়ে আমরা এখানে উইজেট 1 এখানে ইউজ করছি, সেজন্য উইজেট 1 এখানে আর দেখাচ্ছে না। আমরা এখানে উইজেট 2 ইউজ করছি। উইজেট 2 দিয়ে দেন আপনি যদি এখানে উইজেট 2তে ক্লিক করেন, দেন আপনি এখানে প্লাসে ক্লিক করেন,
করার পরে এখান থেকে আপনি ব্লগের একটা অপশন পাবেন, সরাসরি ব্লগেরই অপশন পাবেন আশা করি। আমরা যদি একটু দেখি পেজ, আরএসএস, মেটা, কন্টাক্ট ফর্ম, রিড মোর, লগ ইন, কমেন্ট। আচ্ছা, ব্লগ সরাসরি মেবি নাই। বাটনস, কলাম, গ্রুপ, রোস্টেড, গ্রিড। আচ্ছা, এখানে হচ্ছে সরাসরি ব্লগ নাই। আচ্ছা, এখানে সরাসরি হচ্ছে আপনার ব্লগটা নাই। এটা হচ্ছে আপনাকে যে বিল্ডার দিয়ে বানাবেন সেই বিল্ডার দিয়ে আপনাকে তৈরি করতে হবে, অথবা হচ্ছে কাস্টম করতে করতে হবে। যেহেতু আমরা কাস্টম কোড এখন দেখছি না, সেজন্য হচ্ছে আমি এখানে আমাদের ব্লগটা না দিয়ে আমরা অন্য কিছু দেওয়ার চেষ্টা করি। কি দেওয়া যায়? তা আমরা এখানে যেখানে এই যে শর্ট কোড ইউজ করে আমরা হচ্ছে এখানে ব্লগটাকে প্লেস করতে পারবো। বাট আপাতত আমরা যাচ্ছি না। তো এখানে আপাতত আমরা হচ্ছে ক্যালেন্ডার দিতে পারি, অথবা হচ্ছে আপনার আহ কি দেওয়া যায় আর, লেটেস্ট, ও আচ্ছা এটা তো আছে মনে হয়, লেটেস্ট পোস্ট। হ্যাঁ, এটা আছে। এটা হচ্ছে লেটেস্ট পোস্ট নামে আছে। আমি আবার দেখাচ্ছি। এখানে হচ্ছে আপনার উইজেট টুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আহ, এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এটাও একটু দেখে নেন। ধরেন আপনি এখানে এটা দিয়ে ফেলছেন, এখন আপনি এটা ডিলিট করতে যাচ্ছেন, কি করবেন? জাস্ট যেটা ডিলিট করতে যাচ্ছেন সেটার উপরে ক্লিক করেন। ক্লিক করলে এর বক্সগুলো ওপেন হবে। দেন এখানে থ্রি ডট আছে অপশনসের, অপশনসে ক্লিক করেন। দেন দেখেন ডিলিট আছে, ডিলিট করে দেন। দেন এটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো আমরা এখানে কি করতে যাচ্ছি, আমরা হচ্ছে আমাদের ব্লগ পোস্টগুলো এখানে দেখা যাচ্ছি। তো ব্লগ পোস্টগুলো দেখানোর জন্য এটা হচ্ছে রিসেন্ট পোস্ট, ওই আছে রিসেন্ট না, লেটেস্ট পোস্ট। লেটেস্ট পোস্ট সিলেক্ট করে দেন। দেন আপনি যখন আপনার ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট অ্যাড করবেন, ওটা থেকে রিসেন্ট পোস্ট যেগুলো থাকবে ওইগুলোই হচ্ছে এখানে শো করবে। যেহেতু আপাতত আমাদের ওয়েবসাইটে তেমন কোনো পোস্ট নাই, শুধু ডিফল্ট আকারে হ্যালো ওয়ার্ল্ড নামের একটা পোস্ট, মানে ডিফল্ট আকারে আছে, সেটাই এখানে শো করছে। তার মানে আমাদের থার্ড কলামটাও শেষ। ফোর্থ কলামে যদি আসি, দেন আমাদের দেখেন এখানে কিন্তু উইজেট 3 আর 4 দেখাচ্ছে, কারণ আমরা অলরেডি উইজেট 2 আর উইজেট 1 অ্যানাদার 2 কলামে ইউজ করে ফেলছি। সো আমরা এখানে নিচ্ছি উইজেট 3, নিয়ে এখানে ক্লিক করেন। ক্লিক করে আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি হচ্ছে একটা ভিডিও। সো এখানে আপনি যদি এই যে ভিডিও লিখে সার্চ করেন, দেন ভিডিও অ্যাড করে দেন। দেন আপনি এখানে ভিডিও অ্যাড করার জন্য তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে সরাসরি আপনার কম্পিউটার থেকে কোনো একটা ভিডিও আপলোড করার জন্য, অথবা হচ্ছে মিডিয়া লাইব্রেরি। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে? একটু ওকে, কেটে দিয়ে আবার ঢুকো। ওকে, তাহলে আমাদের এখানে হচ্ছে আমরা একটা অপশন পাচ্ছি আপলোড, অর্থাৎ আপনার কম্পিউটার থেকে যদি কোনো ভিডিও আপলোড করতে চান তাহলে আপনি সরাসরি হচ্ছে ডেস্কটপ থেকে আপলোড করতে পারেন। যেমন ধরেন এটা সিলেক্ট করে দিলে এই ভিডিওটাই আপলোড হবে। তবে আমার সাজেশন থাকবে কোনোভাবে আমরা এখানে সরাসরি কোনো ভিডিও আপলোড করব না। আমরা অবশ্যই আগে ইউটিউবে অথবা থার্ড পার্টি কোনো হোস্টিং, কি বলে, ভিডিও হোস্টিং সাইটে ভিডিওটাকে আপলোড করে সেটার ইউআরএলটা এখানে বসাবো। তো আমরা এখানে আপাতত ইনসার্ট ফ্রম ইউআরএল দিচ্ছি। জাস্ট হচ্ছে আপনি ফেসবুক, ইউটিউবে যান, ধরেন আমি এই ভিডিওটাই দিতে যাচ্ছি, কপি করেন ইউআরএলটা, নিয়ে এসে আপনি হচ্ছে আপনার এখানে পেস্ট করে দেন। দেন সেট করে দেন। দেখেন ভিডিওটা অলরেডি চলে আসছে। সো এইটুকু আসার পরে আপনি পাবলিশ করে দেন। এইটুকু ক্লিয়ার। এখন দেখেন
যাদের এখনো হচ্ছে মানে কনফিউজ যে এইটার মতো কেন হচ্ছে না বা প্রফেশনাল লুক কেন আসতেছে না, আপনি আগে একেবারে বেসিক প্লেনটা শিখেন, তারপর আপনি আস্তে আস্তে প্রফেশনাল করতে পারবেন, শিখতে পারবেন। ইভেন একেবারে হুবহু সেম এরকম বা হচ্ছে আপনার মানে আপনি আপনার অন্য কোনো ওয়েবসাইট দেখে হুবহু করার মতো ক্যাপাবিলিটি ক্রিয়েট করতে হলে আপনাকে প্রথমে বেসিকটা একটু ভালোভাবে ক্লিয়ার করে বুঝতে হবে। আর এইটুকু করার জন্য সাধারণত এইরকম করতে গেলে আপনি সরাসরি কি বলে থিমের ডিফল্ট ফাংশন থেকে করতে পারবেন না। হয় আপনাকে কাস্টম কোড লিখতে হবে, অথবা আচ্ছা এই যে কাস্টম কোডের কথা বলতেছি, কাস্টম কোডের ব্যাপারটা একটু বলে দেই, দেখাই দেই। কাস্টম কোড বলতে এইগুলা সবগুলা যারা হচ্ছে আপনি কি বলে ওয়েব ডিজাইন সরাসরি কাজ করছেন বা শিখছেন তারা হয়তো বুঝবেন, বাকিরা খুব একটা ভালো বুঝবেন না। তারপর একটু দেখে নেন, এখানে অনেক ক্লাস এবং মানে ক্লাস এবং আইডি সেট করা যায়। ওই ক্লাস আইডি ধরে ধরে আমরা এখানে এডিশনাল সিএসএস লিখার একটা অপশন আছে, এই যে দেখেন এখানে এইটুকুর একদম লাস্টে এডিশনাল সিএসএস, এখানে আমরা ক্লাস দিয়ে আইডি দিয়ে ধরে ধরে হচ্ছে আমরা কি বলে কাস্টম কোড করি। দেন এইটা হচ্ছে একটা প্রসেস যে কাস্টম কোড করে আপনি এরকম বানানো, আদারওয়াইজ ইলিমেন্টার বা আপনি যে বিল্ডার ইউজ করবেন সেই বিল্ডার দিয়েও আপনি এরকম তৈরি করতে পারবেন। এই হলো বিষয়। আপাতত আমরা এখানে ফুটার এইরকম ভাবেই রাখছি। বলেন এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। রেজাউল করিম আপনার কোনো সাউন্ড আসতেছে না। ওকে, এইটুকু আমাদের গেল। সবসময় মাথায় রাখবেন যদি আপনি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে চান, ইউটিউব ভিডিও তো নাই তো কিভাবে দেবো, আপনি যদি ভিডিও দিতে চান, যদি আপনি ভিডিও দিতে চান আপনি আগে আপনার ভিডিও চ্যানেল হচ্ছে একটা ভিডিও আপলোড করবেন। আর একটা ইউটিউব চ্যানেল প্রত্যেকেরই থাকে যাদেরই মেইল আছে, অর্থাৎ আপনার যদি একটা জিমেল থাকে তাহলে আপনার জন্য অটোমেটিক্যালি একটা ইউটিউব চ্যানেল তৈরি থাকবে। ওখানে জাস্ট আপনি আপনার একটা ডেমো ভিডিও দিয়ে দিতে পারেন, ওটা আপলোড করে মানে যেটা আপনি ওয়েবসাইটে দেখাইতে যাচ্ছেন সেটা আপলোড করে সেটার ইউআরএলটা দিতে পারেন। আর ওয়েবসাইটে মানে এখন প্র্যাকটিস করার জন্য আপনি যে কোনো ইউটিউবের যে কোনো একটা ভিডিওর ধরেন আপনি আমি এটা দিছি, আপনি ধরেন সাপোজ একটা কথা ইউটিউবে যান, ধরেন হচ্ছে আপনার কি বলে সিআইডি দেখতে ভালো লাগে, সিআইডিটা ভিডিওটাতে যান, গিয়ে এই সিআইডির এইটা যেটা আছে কপি করে নিয়ে এসে আপনি এখানে বসাই দেন, ক্লিক করেন, ক্লিক করে দেন হচ্ছে এই যে এইটাতে এসে এই যে এখানে এসে এই যে এডিট একটা অপশন আছে, এডিট কই এডিট 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 না এডিট এখানে না, প্যারাগ্রাফ লাইন, এই যে এখানে এসে আপনি এডিট করে দেন, দিয়ে এমবেড করে দেন, দেন দেখেন চেঞ্জ হয়ে গেছে। দেন এখানে চাইলে আপনি হচ্ছে ইও দিতে পারবেন, কি বলে এটাকে কি বলে টাইটেলও দিতে পারবেন, টাইটেল সেট করতে পারবেন। টাইটেলটা হচ্ছে টাইটেল অ্যাড আফটার গ্রুপ রিনাম, এই যে অ্যাড ক্যাপশন, এই অ্যাড ক্যাপশনে এসে আপনি বোল্ড করে দেন, ধরেন সাপোজ হচ্ছে সিআইডি, দেখেন আপনার এখানে একটা ক্যাপশন অ্যাড হয়ে যাবে। ওকে, এই হলো মোটামুটি আমাদের ফুটার সেকশন একটা বেসিক, একেবারে বেসিক একটা লেআউট। এটুকু যাওয়ার পরে এবার হচ্ছে আমরা আবারও বলছি এখানে পাবলিশ না করলে কিন্তু আপনি এখানে যাই কাজ করেন না কেন ব্যাকে গেলে আপনার সবকিছু হারাই যাবে। ব্যাকে যান, ব্যাকে গিয়ে আমাদের হেডার এবং ফুটার এই দুটার কাজ শেষ। এবার আমরা হচ্ছে হোম পেজটা সাজানোর চেষ্টা করব। আর হেডার ফুটারটা সবসময় হচ্ছে আপনি প্রথমে একটা ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে আপনি প্রথমেই টার্গেট করবেন হেডার এবং ফুটার সেট করা, কারণ হেডার এবং ফুটারটা হচ্ছে আপনার ওয়েবসাইটের সকল পেজের জন্য কমন সেকশন। আপনার যতগুলা পেজ থাকবে সবগুলা পেজেই সাধারণত আপনার এই হেডার এবং ফুটার পার্টটা থাকে। সেজন্য হচ্ছে আপনি এই হেডার ফুটারটা কমপ্লিট হয়ে গেলে মোটামুটি আপনার একটা ওয়েবসাইটের বলা চলে যে 10 to 15% কাজ শেষ। এই হেডার ফুটার কাজ শেষ হওয়ার পরে দেন আপনি
কেটে দেন, কেটে গিয়ে আপনি আপনার ড্যাশবোর্ডে ব্যাক করেন। এবার আপনি পেজগুলোতে যান, এখানে দেখেন পেজেস আছে, পেজেসে ক্লিক করেন বা পেজেস থেকে অল পেজেসে ক্লিক করেন। তো গত ক্লাসে আমরা পেজেসগুলো কীভাবে বানাই বা সবগুলা পেজ আমরা বানাই রাখছিলাম। এখানে একটা বিষয় একটু ভালো করে দেখেন, এখানে যে পেজেসগুলো আমরা বানাইছিলাম সেই সবগুলা পেজ আছে। দেন এটার অথর মানে এই পেজগুলো কে বানাইছে সেটা ওই অথরের নাম দেওয়া আছে। সাধারণত আপনার এই ওয়ার্ডপ্রেসে আপনি একা না, বরং আপনি চাইলে আরও 10-15-20 জন বা আপনার প্রয়োজন মতো এমপ্লয়িকে বা আপনার টিম মেম্বারকে হচ্ছে আপনি এখানে অ্যাক্সেস দিতে পারবেন। সাপোজ একটা কথা যে আপনি একজন টিম মেম্বার রাখছেন যে কিনা শুধুমাত্র কি বলে ব্লগ পোস্ট করবে। এসির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনাকে ক্লায়েন্ট পুরা এই ড্যাশবোর্ডের সব পুরাটার অ্যাক্সেস দিবে না, আপনি শুধুমাত্র অ্যাক্সেস পাবেন হচ্ছে ধরেন এই যে ব্লগের একটা অপশন আছে, কই এই যে পোস্টের এখানে এই অল পোস্টের অপশন, মানে এইটুকু শুধু আপনি এই যে অল পোস্টের এখানে যে 4টা অপশন আছে শুধু এইগুলো আপনাকে দেখাবে, বাকি একটা আপনি দেখবেন না। তো এটা হচ্ছে আপনি মেনটেন করতে পারবেন, অর্থাৎ আপনার এই ড্যাশবোর্ডে আপনি চাইলে নির্দিষ্ট কিছু অ্যাক্সেস দিতে পারবেন আপনার টিম মেম্বারদেরকে। ওগুলা কীভাবে দিবেন ওগুলো আমরা পরে দেখব। তো সেক্ষেত্রে যদি অ্যানাদার কেউ এই ড্যাশবোর্ডে কাজ করে, সে তার মতো পাসওয়ার্ড এবং ইউজার নেম আপনি তৈরি করে দিবেন, সেটা দিয়ে ও লগ ইন করবে এবং সেটা দিয়ে লগ ইন করে সে যদি পেজ বানায়, ধরেন সাপোজ একটা কথা যে এখানে মনসুর আলম ভাই হচ্ছে একটা পেজ বানাইছে, সো সেই ক্ষেত্রে অথরের জায়গায় তার নামটা আসবে, তার ইউজার নেমটা আসবে। অর্থাৎ অথরের নাম বলতে বোঝানো হচ্ছে এই পেজগুলা যে বানাইছে ওই কি বলে পেজ ক্রিয়েটার যিনি, তার নাম এখানে শো করবে। এরপরে হচ্ছে আপনার এখানে এই পেজে কোনো কমেন্ট আছে কিনা, যদি থাকে তাহলে এখানে কতগুলো কমেন্ট আছে, নাম্বার অফ কমেন্ট এখানে আপনাকে দেখাবে। এরপর হচ্ছে ডেট, মানে কত তারিখে হচ্ছে আপনার এই পেজটা, যেমন ব্লগ পেজটা পাবলিশ হয়েছিল গত পরশু দিন, সো সেক্ষেত্রে এখানে 14 তারিখের ডেট দেওয়া আছে। ইভেন কয়টার সময় পাবলিশ করা আছে সেটাও আপনি এখানে পাবেন। এরপরে দেখেন একটা লাল বাতি জ্বালাই রাখছে, অনেকটা উপরে হচ্ছে ওই যে ট্রাফিক সিগন্যালের মতো, নিচে হচ্ছে সব কটাতে লাল বাতি জ্বালা রাখছে। এইটা আসছে মূলত আমাদের ওই যে গতকালকে আমরা এই যে ইয়োস্ট এসিও নামের একটা প্লাগ ইন ইনস্টল করছিলাম, এই ইয়োস্ট এসিও প্লাগ ইন থেকেই মূলত এই এই কলাম, এই কলাম এবং এই কলাম, এই 3টা কলাম আসছে মূলত ইয়োস্ট এসিও থেকে। অর্থাৎ আপনি যখন একজন ক্লায়েন্টের ওয়েবসাইটের এসইওর কাজ করবেন, সেক্ষেত্রে যদি আপনি ওয়েবসাইটটা ইয়োস্ট প্লাগ ইন দিয়ে কি বলে ব্যবহার করে এসইওর কাজ করেন, আপনার প্রথম কাজ থাকবে এই সব কটা লাল বাত্তিরে সবুজ বানানো। আবার বলছি, এই সবগুলা লাল বাত্তিরে আপনার সবুজ বানানোটাই হচ্ছে আপনার প্রথম কাজ। এবং এখন এগুলো সবুজ কীভাবে হবে, এগুলো সবুজ হওয়ার জন্য আপনাকে টেকনিক্যাল এসইও করতে হবে, আপনাকে অন পেজ এসইও করতে হবে, আপনাকে অফ পেজ এসইওর সাথে এটা সম্পৃক্ত না, মেনলি হচ্ছে টেকনিক্যাল এসইও এবং হচ্ছে অন পেজ এসইও। এই দুইটা কাজ করার মাধ্যমেই আপনার এইগুলা রেড থেকে গ্রিন হবে। আর সেই সাথে আচ্ছা, সেই সাথে হচ্ছে আপনার যেটা করতে হবে, পাশের যে কলামগুলো আছে এটা হচ্ছে মূলত আপনার এসইও স্কোর, তারপর এটা হচ্ছে আপনার রিডেবিলিটি স্কোর। রিডেবিলিটি স্কোর কি জিনিস, এসইও স্কোর কি জিনিস, এগুলো আমরা ডেপথ ডিসকাশনে যখন যাব তখন দেখবো, শিখবো, বুঝবো এবং এগুলো আমরা লাল বাতি বানাবো থেকে সবুজে কনভার্ট করব। এরপরে দেখেন এগুলো হচ্ছে আপনার নাম্বার অফ আউটগোয়িং লিঙ্ক, অর্থাৎ কি পরিমাণ আউটগোয়িং লিঙ্ক এই পেজ থেকে, বা এক্সটার্নাল লিঙ্ক যেটা আমরা বলি, যে এক্সটার্নাল লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক বলা যাবে না, এখানে সরাসরি আউটগোয়িং লিঙ্কই বলতে হবে। কারণ আউটগোয়িং লিঙ্ক বলতে বোঝানো হবে যে এই পেজ থেকে অন্য পেজ কিংবা অন্য ওয়েবসাইটে কতগুলা লিঙ্ক গেছে, সেটা হচ্ছে আপনাকে এখানে নাম্বারটা দেখাবে। তাহলে সংক্ষেপে যদি বলি, প্রথম হচ্ছে আপনার পেজের নাম, তারপর হচ্ছে আপনার এই পেজটাকে বানাইছে সেটা, তারপর হচ্ছে আপনার এই পেজে কোনো কমেন্ট আছে কিনা, তারপর হচ্ছে এই পেজটা কত তারিখে পাবলিশ হয়েছে, কয়টার সময় পাবলিশ হয়েছে। এরপরে 3টা কলাম হচ্ছে ইয়োস্ট এসইও থেকে প্লাগইন থেকে আসছে, এবং প্রথমটা হচ্ছে আপনার এই ধরেন প্রথমটার ক্ষেত্রে এই যে ব্লগের এসইও স্কোর হচ্ছে এটা, তারপরে এই ব্লগস পেজের কি বলে আপনার রিডেবিলিটি স্কোরটা এখানে দেখাবে, এরপরে টোটাল আউটগোয়িং লিঙ্কের নাম্বারটা হচ্ছে এখানে দেখাবে। একেবারে বেসিক কিছু কনসেপ্ট। এই ভিডিওটাগুলা যত
মানে যারা ভাবতেছেন যে প্রথম একদিন মানে যেদিন ক্লাস করতেছেন ওই ক্লাস করেই হচ্ছে আপনি শিখে ফেলবেন বা বুঝে ফেলবেন, তাহলে ভাই সমবেদনা ছাড়া আপনার জন্য আর কিচ্ছু নাই। অন্তত মিনিমাম 2 বার 3 বার যারা হচ্ছে মানে খুব ইজিলি ধরতে পারবেন তারা হয়তো একবার আর মানে পুনরায় একবার ভিডিও টিউটোরিয়াল দেখে কাজগুলো করলে হয়ে যাবে। কারো 2বারও লাগতে পারে, কারো 3বার, কারো 4বার, কারো 5বারও লাগতে পারে, ডিপেন্ড করবে। যদি আপনারা মানে কেউ এখানে টেক পার্সন থাকেন তাদের হয়তো বা কিছুটা ইজিয়ার হইতে পারে, বাট যারা নন টেক বা প্রথম মানে ফার্স্ট টাইম এই ধরনের কি বলে কাজ করতে আসছেন, শিখতে আসছেন, তাদের জন্য অন্তত 2বার 3বার 4বার ভিডিওটা দেখতে হবে। এইটুকু মেন্টালিটি নিয়েই ক্লাসে জয়েন করাটা বেটার। আদারওয়াইজ ভাই ক্লাস করে নিজের সময় নষ্ট করা ছাড়া আর কিচ্ছু না। আমি যখন প্রথম HTML CSS শিখি শুধুমাত্র HTML এর একেবারে মানে H1 থেকে H6 এটুকু শেখার জন্য আমার পাক্কা মানে একদিন ইউনিভার্সিটি থেকে গিয়ে বসছি, পরের দিন সকাল হয়েছে মানে পরের দিন সকাল 8:30 9টা বাজছে, তখন আমার খবর হয়েছে যে এই মাঝখানে এক রাত পার হয়ে গেছে। আমি তখন গাজীপুর থাকতাম, গাজীপুর থেকে এসে ক্লাস করতাম, অর্থাৎ মাঝখানে যে রাত গেছে। ইভেন কি বলে টেবিলে আমার ভাত বাড়া ছিল, ভাতও কিন্তু আমি রাতে খাই নাই, মানে আমার খবরই ছিল না যে কয়টা বাজতেছে, কতক্ষণ হয়েছে, কি হয়েছে। সো যারা ভাবতেছেন যে খুব ইজিয়ার তারা ভুল করতেছেন। আর যারা হোমওয়ার্ক করবেন না তাদের ক্ষেত্রে গতকালকে আমি গত ক্লাসে যে অ্যানাউন্সমেন্টগুলো ছিল অ্যাডভান্স লেভেলগুলোর জন্য, তারা হচ্ছে ওই কি বলে ইয়েগুলা মানে অপরচুনিটিগুলা মিস করবেন, ওগুলা হচ্ছে আমি তাদেরকে দিব না যারা হোমওয়ার্ক সাবমিট করবে না। ওকে, তাহলে এই পর্যন্ত গেল। যেমন এখানে দেখেন হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, সেখানে একটা কমেন্ট আছে, এটা এখানে দেখাচ্ছে। যাই হোক, আমরা পেজে আবার যাই। পেজেস থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা হোম পেজটাকে এডিট করব। সো হোম পেজের নিচে যদি আপনি হোভার করেন এডিট একটা অপশন পাবেন, কুইক এডিট একটা অপশন পাবেন, ট্র্যাশ, ভিউ, ইএ ডুপ্লিকেটর, পিএ ডুপ্লিকেটর। এই ইএ ডুপ্লিকেটর আর পিএ ডুপ্লিকেট এই দুটো আমরা পরে দেখব, আপাতত এখন না। ভিউ মানে হচ্ছে এই পেজটাকে আপনি দেখবেন, ক্লিক করলে আপনাকে এই পেজটা দেখাবে, মানে ওয়েবসাইট পেজটা এখন কি অবস্থায় আছে সেটা দেখাবে। আমাদের এখানে হোম পেজে কিছু নাই, হেডার ফুটার কমন আছে, কপিরাইট সেকশন কমন আছে, সেটুকুই দেখাচ্ছে। সো ভিউর কাজ হচ্ছে আপনার পেজটা দেখা। ট্র্যাশ মানে হচ্ছে এই পেজটাকে আপনি ডিলিট করে দিতে যাচ্ছেন। এখানে সরাসরি ডিলিট করা যায় না, আপনাকে প্রথমে ট্র্যাশে পাঠাইতে হবে, ট্র্যাশ থেকে দেন হচ্ছে আপনি এটাকে পার্মানেন্টলি ডিলিট করবেন। অর্থাৎ আপনি যদি কোনো একটা পেজকে বাদ দিয়ে দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে ট্র্যাশে পাঠিয়ে দিবেন। আচ্ছা, ক্লাস টাইম অলমোস্ট শেষ হয়ে আসছে, মানে গুগল মিটের টাইম। সো শেষ হলে সাথে সাথে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিব, নতুন লিঙ্কে জয়েন করে নেবেন। ওকে, তো আমরা এই ট্র্যাশের পরে আছে কুইক এডিট। কুইক এডিটে যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে যে অপশনগুলো পাবেন, যেমন হচ্ছে টাইটেল, অর্থাৎ আপনার এই পেজটার নাম আছে টাইটেল, আপনি যদি চান এই পেজটার নাম চেঞ্জ করে দিতে পারেন। স্লাগ মানে হচ্ছে ইউআরএল, স্লাগটা আচ্ছা আমি দেখাই দিই। ধরেন আপনি এখানে ক্লিক করলেন, ধরেন হচ্ছে আমরা পোর্টফোলিওতে গেলাম, তাহলে এই যে পোর্টফোলিও এই যে এইটুকু মানে আপনার ডোমেইন নেমের সাথে এক্সট্রা পেজের যে অংশটুকু অ্যাড হয় সেই অংশটুকুকে বলা হয় হচ্ছে স্লাগ। অর্থাৎ আমরা এখন পোর্টফোলিও পেজে আছি, সো সেই ক্ষেত্রে আমার এই যে ইউআরএলটার দিকে একটু খেয়াল করেন, এইটুকু হচ্ছে আমাদের মেইন ইউআরএল। দেন এই ইউআরএলটার সাথে পোর্টফোলিও পেজে আসছি বলে এই পোর্টফোলিও অংশটুকু অ্যাড হয়েছে। ইন দিস কেস এই পোর্টফোলিও পার্টটা হচ্ছে এখানে স্লাগ হিসেবে দেখাবে। যেমন আপনি যদি পোর্টফোলিওতে যান, পোর্টফোলিওর কুইক এডিট যদি দেখেন, এই যে দেখেন পোর্টফোলিও স্লাগটা হচ্ছে পোর্টফোলিও। আবার যদি আপনি টিউটোরিয়াল পেজের স্লাগ দেখেন টিউটোরিয়াল। অর্থাৎ মেইন মানে ডোমেইনের মেইন ইউআরএল এর সাথে পেজের যে অংশটুকু ইউআরএল এ অ্যাড হয় সেটুকুকে বলা হয় হচ্ছে স্লাগ। দেন যদি দেখি ডেট, অর্থাৎ হচ্ছে আপনার এটা পাবলিশ ডেট। এরপরে যদি আপনি কোন একটা পেজকে প্রাইভেট করে রাখতে চান তাহলে আপনি ওটাকে পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন, যাতে করে পাসওয়ার্ড দেওয়া ছাড়া ওই পেজে কেউ যাইতে না পারে। এগুলো আমরা পরে আস্তে আস্তে দেখবো সুযোগ পাইলে। এরপর হচ্ছে এখানে আরো কিছু অপশন আছে, এগুলো আপাতত এখন দরকার নাই, আমরা কাজ করতে করতে শিখবো, তাহলে আপনার মনে থাকবে সহজে। গেল।
দেন আমাদের এই যে এডিট আছে, মেইনলি আমরা এডিট করব হচ্ছে এই এডিট বাটন থেকে, কুইক এডিট থেকে না। ছোটখাটো চেঞ্জেসগুলো আমরা কুইক এডিট থেকে করব, বাকি চেঞ্জগুলো করব হচ্ছে আমরা এই এডিট থেকে। সো এডিটে ক্লিক করেন। ওয়ার্ডপ্রেসে একটু স্লো হবে, কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস নিজেই যথেষ্ট হ্যাভি একটা সিএমএস, এই জন্য হচ্ছে আপনার যে কোনো একটা কাজ হইতে এখানে একটু সময় নেয়। আচ্ছা, এটুকু আসছে, এডিটে ক্লিক করার পর আমার এটুকু আসছে। এখন আমি এইটাকে নর্মালি, এটা হচ্ছে আমাদের ক্লাসিক এডিটর, এটা ডিফল্ট হিসেবে দেওয়া থাকে। তো আপনি চাইলে এইখান থেকেও এডিট করতে পারেন, তবে এটা একটু প্যাচালো মানে কি বলে, ওরিয়েন্টেড না। এজন্য আমরা কি করব, আমরা এখান থেকে সরাসরি এডিট না করে আমরা সরাসরি এডিট করব হচ্ছে এই যে এখানে একটা বাটন দেখেন, এডিট উইথ এলিমেন্টর। এই এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে হচ্ছে এলিমেন্টর দিয়ে এডিট করার যে প্যানেল বা কি বলে ড্যাশবোর্ড, সেখানে। ওকে, এই ক্লাস টাইমটা শেষ অলরেডি। আমি হচ্ছে নতুন লিঙ্ক হচ্ছে এখনই দিয়ে দিচ্ছি, জয়েন করতে পারেন ওখানে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা অলরেডি হচ্ছে আমাদের কি বলে ইয়েতে চলে আসছি, এলিমেন্টরের মাধ্যমে যে হোম পেজটা আমরা এডিট করতে যাচ্ছি ওই ড্যাশবোর্ডে আমরা চলে আসছি। দেন এখান থেকে হচ্ছে আমরা আমাদের যাবতীয় সমস্ত কিছু আমরা এখান থেকে মেনটেন করব। তো প্রথমে হচ্ছে সাধারণত যে কোনো একটা ওয়েবসাইটে যেটা হয় যে প্রথমে হচ্ছে একটা স্লাইডার থাকে। তো আমরা প্রথমে একটা স্লাইডার অ্যাড করতে যাচ্ছি। এখন এই স্লাইডার অ্যাড করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনার আরেকটা প্লাগ ইন ইনস্টল করতে হবে এখানে। তো আপাতত আমরা কি স্লাইডার বানাবো? সরি, স্ক্রিনশট দেয়নি। ওকে, আমরা যদি স্লাইডার দিতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে একটা স্লাইডার আগে বানাইতে হবে। আচ্ছা, স্লাইডারটা হচ্ছে আমরা পরে দেখি, আগে হচ্ছে আমরা একেবারে বেসিক একটা হিরো সেকশন তৈরি করে ফেলি। ওকে,
তো এটার জন্য এখানে দেখেন আপনার এখানে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনাকে বলা হচ্ছে হুইচ লেআউট উড ইউ লাইক টু ইউজ, তুমি কোন ধরনের লেআউট কি বলে ইউজ করতে যাচ্ছ। একটা হচ্ছে ফ্লেক্স বক্স, একটা হচ্ছে গ্রিড। এই ফ্লেক্স বক্স এবং গ্রিড এটা আসলে ওয়েবসাইট মানে ওয়েব ডিজাইনের একটা কোর কনসেপ্ট। যেহেতু আপনারা, আমি ধরে নিচ্ছি আপনারা এখানে সবাই মানে কেউই ওয়েব ডিজাইনার বা ডেভেলপার না, বা হচ্ছে ওই সেক্টর থেকে আসেননি, সেক্ষেত্রে ফ্লেক্স বক্স আর গ্রিড নিয়ে কাজ করতে করতে আমরা শেখার চেষ্টা করব। ফ্লেক্স বক্স মানে হচ্ছে, মানে এই দুটোর মধ্যে কিছুটা সিমিলারিটি আছে। আর এক কথা বলতে গেলে ফ্লেক্স বক্সের মানে কিছু অ্যাডভান্স ফিচার বা হচ্ছে কিছু এক্সট্রা সুবিধা যদি পাইতে চান তাহলে আমরা ফ্লেক্স বক্সের পরিবর্তে গ্রিড ইউজ করি। আবার অনেক ক্ষেত্রে গ্রিড ইউজ করা যায় না, সরাসরি ফ্লেক্স বক্স ইউজ করতে হয়। এখন ফ্লেক্স বক্স আর গ্রিড কি এটা আসলে শর্ট টাইমে বোঝানো আসলে মনে হয় না উচিত হবে। আচ্ছা, আমি একটা কাজ করব, ফ্লেক্স বক্স আর গ্রিড নিয়ে হচ্ছে আলাদা একটা ভিডিও টিউটোরিয়াল হচ্ছে আমি চ্যানেলে পোস্ট করে দিয়ে দেওয়ার চেষ্টা করব রিসেন্টলি, 1-2 দিনের মধ্যে। ওখান থেকে ওইটা একটু দেখে নেবেন। এবং ওয়েবসাইটের ডিজাইন যদি আপনি করতে চান, আপনাকে ফ্লেক্স বক্স এবং গ্রিড মাস্ট আপনাকে কি বলে অ্যাটলিস্ট ধারণা থাকতে হবে বা বেসিক আইডিয়াটা জানা থাকা লাগবে। পাশাপাশি যদি আপনি অনেক ক্ষেত্রে হচ্ছে এসইওর ক্ষেত্রেও ওয়েবসাইটের স্ট্রাকচারাল কিছু টেকনিক্যাল ইস্যু সলভ করতে গেলেও আপনাকে এই ফ্লেক্স বক্স গ্রিড নিয়ে আপনাকে জানা থাকা লাগবে। সো সেক্ষেত্রে আপনাকে এই দুইটা শিখতে হবে। তো এই ফ্লেক্স বক্স গ্রিড নিয়ে আমি সহজ ভাষায় ছোট একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব 2-1 দিনের মধ্যে। আপাতত আমরা এখানে ফ্লেক্স বক্স নিচ্ছি। এখন দেখেন ফ্লেক্স বক্সের ভিতরে আমাদের কয়েকটা স্ট্রাকচার আছে। একটা হচ্ছে ডিরেকশন, মানে দেখেন এই পুরাটা হচ্ছে একটা, আরেকটা এখানে হচ্ছে, এখানে ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে, এখানে ডিরেকশনটা হচ্ছে মানে সাইডে রো বরাবর। এই নিচের দিকে যদি হয় তাহলে আমরা ওটাকে বলবো হচ্ছে কলাম, আর যদি সাইডে হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে রো। তার মানে এখানে একটা কলাম, আর এখানে এটা যদি নেন তাহলে এখানে থাকবে হচ্ছে একটা রো। আবার এখানে যদি যান তাহলে এখানে 2টা কলাম থাকবে, এই পাশে একটা, এই পাশে একটা, 2টা কলাম থাকবে। এখানে যদি দেখেন এখানেও 2টা কলাম থাকবে, তবে লেফট সাইডের কলামটা একটু ছোট, রাইট সাইডের কলামটা একটু বড়। অর্থাৎ পুরা কলামটাকে 3 ভাগ করলে 1 ভাগ রাইট সাইডে দিছে, লেফট সাইডে দিছে, আর দুই অংশ হচ্ছে রাইট সাইডের কলামে। আবার যদি এটা দেখেন এখানে 4টা কলাম, এখানে 3টা কলাম, মাঝখানেরটা বড়, দুই পাশেরটা ছোট। এরকম কয়েকটা স্ট্রাকচার ডিফল্ট আকারে দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে নিতে পারেন, অথবা আপনি আপনার প্রয়োজন মতো সেট করতে পারেন। আর যদি প্রয়োজন মতো সেট করতে চান তখন আর আপনি ফ্লেক্স বক্সে থাকতে পারবেন না, তখন আপনাকে কাজ করতে হবে গ্রিড দিয়ে। আপাতত আমরা কি করব, আমরা হচ্ছে 2টা কলাম আর একটা নিয়ে নিলাম। দেখেন আপনার এখানে 2টা কলাম, একটা কলাম, একটা কলাম। তো এইটুকুতে এখানে দেখেন 6 ডটে ক্লিক করেন। 6 ডটে ক্লিক করলে আপনার এইটুকুর সাইজ আছে কত সেটা আপনি দেখেন। এইটুকুতে ক্লিক করেন, দেখেন এখানে দেখেন এই যে দেখেন উইথ মানে প্রস্থ 1140 পিক্সেল আছে। আমরা এটাকে সেট করে দিব হচ্ছে 1200। কত? 1200। আবার দেখাচ্ছি, এটাতে ক্লিক করবেন, করে এখানে দেখেন উইথ আছে, এই যে উইথ আছে এখানে। আপনি এটা 1140 ছিল, ডিফল্ট আকারে থাকে, আপনি এটাকে 1200 করে দেন। আপনি যদি মনে করেন যে না আপনি পুরাটা আরো বড় করতে যাচ্ছেন, আপনি 1600 দেন। তাহলে হবে কি, এই যে আতার হচ্ছে মানে এই যে কি বলে ন্যাপবার, এই ন্যাপবার বরাবর আর থাকবে না। ন্যাপবারের সাইজ হচ্ছে এই যে ব্লকসের এইখান থেকে এই পর্যন্ত এইটুকু হচ্ছে 1200 পিক্সেল। আর আমরাও এই নিচের সেকশনটাও আমরা 1200 পিক্সেলই রাখতে যাচ্ছি। তাহলে 1200 পিক্সেল রাখলাম। আচ্ছা, এখন আমাদের এই পাশটাতে আমরা অ্যাড করতে চাচ্ছি হচ্ছে কিছু একটা। সো সেক্ষেত্রে প্লাসে ক্লিক করেন। প্লাসে ক্লিক করে আপনি জাস্ট হচ্ছে এখানে ধরেন আপনি প্রথম একটা এই যে হেডিং আছে, হেডিং দেন। সরি, প্লাসে ক্লিক করেন, এই যে ক্লিক করে হেডিংটা ক্লিক করে ধরে ছেড়ে দিবেন না। আবার বলছে ছেড়ে দিবেন না, ক্লিক করে ধরবেন, ধরে টেনে এনে এখানে ছেড়ে দিবেন। আবার দেখাচ্ছি,
ছেড়ে দিবেন না, ক্লিক করবেন এখানে, আবার এখানে মানে এখানে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে, এই যেই কলামটা সেটার ভিতরে আর অ্যাড হবে না। সো আপনি কি করবেন, ক্লিক করে ধরে রেখে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন। দেন এখানে কি লেখা আছে, অ্যাড ইউর হেডিং টেক্সট হেয়ার, এটা আপনি চেঞ্জ করতে পারেন। এই যে কলমে ক্লিক করেন, অলরেডি এখানে বাম পাশে দেখাচ্ছে, তারপরে হচ্ছে আপনি কলমে ক্লিক করেন, ক্লিক করলে আপনাকে দেখাবে। দেন আপনি এখানে এটা মুছে ফেলেন, মুছে ফেলে এবার আমরা এসইও একটা বিষয় একটু বুঝতে হবে। ওই যে একটু আগে বলছিলাম যে কোনো একটা পেজের জন্য আপনি একটাই H1 রাখবেন, এবং ওই H1-এ আপনি ওই পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ পেজটাকে আপনি গুগলে যেটার জন্য র্যাঙ্ক করাতে যাচ্ছেন সেই টাইটেল অথবা হচ্ছে কি বলে হেডিং দিয়ে আপনি H1টা সাজাবেন। তো ধরেন আপনি হচ্ছে এখন কি বলে এসইও নিয়ে কাজ করছেন, তো সেক্ষেত্রে যেমন আমি আমার এখানে কি দিছিলাম, ওয়েব অ্যান্ড এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। সো আপনি এখানে ধরেন আপনি এখানে দিতে পারেন যে আপনি যে এসইও অ্যান্ড এসএমএম, অথবা হচ্ছে বেস্ট এসইও, আচ্ছা তাও না দিয়ে আমরা দিতে পারি প্রফেশনাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। ডান। দেন আপনি যদি এটা হচ্ছে এখানে কি বলে এই যে পাবলিশ অপশন আছে, এক মিনিট, পাবলিশ করে দেন। দেন আপনি যদি আপনার পেজে যান, ল্যান্ডিং পেজে যান, হোম পেজে যান, হোম পেজে গেলে দেখবেন যে এই যে প্রফেশনাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লেখাটুকু চলে আসছে। ওকে, এরপরে হচ্ছে এইটার কালার টালার কিভাবে আমরা চেঞ্জ করব। আচ্ছা আমি এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করে রাখি, আমরা কিন্তু ধরে ধরে এই প্রত্যেকটা পেজ ডিজাইন করা শিখা লাগবে না। আপনি যখন একবার শিখে যাবেন যে এই একটা সেকশন কিভাবে বানাইছে, পুরা হোম পেজে আপনি এরকম অনেকগুলো অপশন সেকশন পাবেন। ওই সেকশনগুলো আবার আপনাকে আলাদা করে শিখতে হবে না, কারণ এগুলো আপনি একবারে শিখবেন। আমি যদি এখানে দেখি, ধরেন আমার এই পেজে আপনি যখন এখন এই টাইটেলটা কিভাবে সেট করতে হয় এটা শিখে গেছেন, এরপরের যে টাইটেলগুলো, ধরেন এটা একটা হেডলাইন বা টাইটেল, এখানে আরেকটা হেডলাইন, এই হেডলাইনগুলো কিভাবে দিতে হয় এটা কিন্তু আর আপনাকে শিখতে হবে না, এটা কিন্তু অলরেডি আপনি শিখে ফেলছেন। সো ওয়ার্ডপ্রেসের সুবিধা হচ্ছে, কাস্টমাইজেশন শেখার সুবিধা হচ্ছে এটা, যে আপনি একটা জিনিস ধরেন কত সব কিছু মিলাই র্যাপিডলি যদি আপনি একজন ইন্টারমিডিয়েট লেভেলের ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার হইতে চান বা কাস্টমাইজেশন এক্সপার্ট হইতে চান, আপনাকে সব কিছু মিলাই সব ধরনের থিম বা কি বলে বিল্ডার অ্যানালাইসিস করে যদি বলি, কত 120 থেকে 140টা বা 150টা টার্ম হচ্ছে আপনাকে শিখতে হবে, এবং এগুলো প্রত্যেকটা যথেষ্ট ইজিয়ার, একটার সাথে আরেকটা রিলেটেড, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কি বলে পার্ট রিলেটেড। সো এই 120 থেকে 140টা বা 50টা পার্ট যদি আপনি শিখতে পারেন, তাহলে ওয়ার্ল্ডের যে কোনো ইন্টারমিডিয়েট লেভেলের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনি কাস্টমাইজ করতে পারবেন, বা মানে কি বলে টেমপ্লেট আপনি বানাইতে পারবেন। সো অনেকের কাছে পেইনফুল মনে হতে পারে, তাদের জন্য মেনলি এগুলা বলা। দয়া করে ধৈর্য ধরে মাথায় প্রেশার নিয়ে নিজেরা শাসন করে একটু শিখেন। প্রথম দিকে 2-3-4টা ক্লাস যদি পারফেক্টলি করতে পারেন, পরেরগুলা দেখবেন যে আপনার জন্য যথেষ্ট ইজিয়ার হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আজ থেকে 2-4 বছর পরে চাকরি করতে গেলে আর কেউ সিভি দেখবে না, রিজিউম চাইবে না আপনার কাছে, বলবে না যে তুমি অ্যাপ্লাই করতে হইলে সিভি পাঠাও বা রিজিউম পাঠাও, বলবে যে এত সিভি দেখার, এত কাগজ দেখার সময় নাই, ওয়েবসাইট তোমার পার্সোনাল পোর্টফোলিও সাইটের ইউআরএলটা জাস্ট পাঠিয়ে দাও, ওয়েবসাইট থেকেই যা যা দেখার দেখে নেবে। সিভিতে রিজিউমেতে আমরা অনেক সময় আমাদের অনেক এক্সপিরিয়েন্স শো করি, লাইক হচ্ছে আমি এটা করতে পারি ওটা করতে পারি, কিন্তু মানে ওগুলা আসলে টেস্ট করার কোনো সুযোগ থাকে না, যার কারণে মোস্ট অফ দ্য কেস এখন আস্তে আস্তে যারা হচ্ছে কি বলে টেকনোলজি মানে টেক ওরিয়েন্টেড বিভিন্ন কোম্পানির ডিরেক্টরস এমডি অর চেয়ারম্যান আছে, বা হচ্ছে এইচআর ডিপার্টমেন্টে আছে, তারা মানে অলরেডি চেষ্টা করছে যে সিভি রিজিউমের ব্যাপারটা থেকে বের হয়ে এসে
এই ধরনের পোর্টফোলিও ওয়েবসাইটগুলোতে ডাইভার্ট হওয়ার। সো এই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনটা যদি শিখে নিতে পারেন তাহলে অ্যাটলিস্ট আপনি এই সেক্টরে কাজ করেন বা না করেন, আপনার নিজের একটা মানে কি বলে ডিজিটাল প্রেজেন্স আপনি তৈরি করে নিতে পারবেন। সো কষ্ট করে হলো একটু শিখেন। তাহলে দেখেন আমাদের এখানে প্রফেশনাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ এটা হচ্ছে আমরা দিলাম, এবং এটা কেন দিছি, এটা দিছি এই কারণে কারণ আমরা এই হোম পেজটাকে মেইন ফোকাসিং কিওয়ার্ড বা মেইন ফোকাস কিওয়ার্ড রাখতে চাচ্ছি যে প্রফেশনাল এসইও এক্সপার্ট ইন বিডি। অর্থাৎ কেউ যদি প্রফেশনাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে গুগলে সার্চ করে তাহলে যেন আমার এই হোম পেজটা শো করে। সেজন্য আমরা এখানে এটা টাইটেলটা সেট করলাম যে প্রফেশনাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এবং এটাকে আমরা বলছি হচ্ছে এসইওর ভাষায় টাইটেল। আর এইটা যেহেতু আমাদের মেইন টাইটেল সেহেতু আমরা দেখেন এখানে HTML ট্যাগস দেওয়া আছে H2, বাট আমরা এটা H2 তে না রেখে কিসে রাখবো বলেন তো? মেসেজে বলেন, মেসেজে বলেন, সবাই বলেন। H2 না দিয়ে আমরা কি দিব? H1 দিব। H1 দিব, কারণ আমরা চাচ্ছি যে আমাদের এই টাইটেলটাই এই পেজের জন্য ফোকাস কিওয়ার্ড হিসেবে কাজ করুক। সেই জন্য আপনি কি করবেন, HTML ট্যাগ থেকে জাস্ট এখানে H1 সিলেক্ট করে দিবেন, কাজ শেষ। এখন একটু সমস্যা হয়ে গেছে, বাংলাদেশ লেখাটা নিচে আসছে, চলে আসছে, ভালো কথা। আপনি এটাকে স্টাইলিং করেন, স্টাইলে যান, গিয়ে এই যে এখানে আপনার অ্যালাইনমেন্ট আছে, প্রথমে আপনি অ্যালাইনমেন্টটা ঠিক করেন। ধরেন আপনি এটা লেফট অ্যালাইনমেন্টে রাখতে চাচ্ছেন তাহলে এটা ডিফল্ট আকারে থাকে। ধরেন আপনি যদি এই পুরো বক্সটার মাঝ বরাবর রাখতে চান তাহলে এই যে মিডল অ্যালাইনমেন্ট দিয়ে দিলে, সেন্টার দিয়ে দিলে মিডলে চলে আসছে। আপনি রাইটে রাখতে চাইলে রাইটে চলে যাবে। আপনি যদি জাস্টিফাই করে রাখতে চান, জাস্টিফাই হয়ে পুরো বক্স জুড়ে জাস্টিফাইড হবে। আমরা এটাকে লেফট অ্যালাইনমেন্টে রাখলাম। রাখার পরে আপনি এখানে টেক্সট কালার চেঞ্জ করেন, এখানে সিলেক্ট করেন, তারপর হচ্ছে আপনি আপনার মতো করে ধরেন হচ্ছে আমি এখানে কালারটা আমি জাস্ট হচ্ছে র্যান্ডম কালার দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে সুন্দর করে সাজাবেন কালার টালার দিয়ে। দেন আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি যে কালার কম্বিনেশনে কিছু বিষয় এসইওর সাথে কানেক্টেড, যেটা কিনা হচ্ছে আমরা মূলত আমাদের এই বেসিক এসইওতে মানে এই যে কোর্সটা এটাতে এটা নিয়ে আসলে কথা হবে না, কারণ ওটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইটে যখন ক্লায়েন্ট মানে বিভিন্ন ভিজিটর আসে তাদেরকে ওই ওয়েবসাইটে লং টাইম ধরে রাখার জন্য, স্টে করানোর জন্য আমরা বিভিন্ন কালার সাইকোলজি ইউজ করি। কারণ কালার সাইকোলজি যদি আপনি পারফেক্টলি ইউজ করতে না পারেন তাহলে আপনি ওয়েবসাইটে ভিজিটর বেশি সময় ধরে রাখতে পারবেন না। আর যদি ভিজিটর বেশি সময় না থাকে, অর্থাৎ বাউন্স রেট যদি বেশি হয়, অর্থাৎ ওয়েবসাইটে ঢুকেই বের হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে হবে কি আপনার ওই ইউজারটা আপনার ক্লায়েন্টে কনভার্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি কমে যাবে। আর যেহেতু আমাদের এসইওর মূল টার্গেটই হচ্ছে ক্লায়েন্ট জেনারেট করা, সো সেক্ষেত্রে আমরা এটাকে অনেক বেশি গুরুত্ব সহকারে দেখতে হয়। তো এই জন্য কালার সাইকোলজির বিষয় মানে কালার আপনার মন মতো দিলেই হবে না, আপনার ওয়েবসাইটের সাথে আপনার ক্লায়েন্ট কারা কারা এই ওয়েবসাইটে ভিজিট করবে তাদের মেন্টালিটি অ্যানালাইসিস করে দেন হচ্ছে আপনার এই এবং মানে যে কোম্পানির ওয়েবসাইট ওই কোম্পানির কালার থিওরি, তারপরে লোগোর কালার, ব্র্যান্ডিং কালার, এই সমস্ত কিছু অ্যানালাইসিস করে আপনার এখানে কালার পয়েন্ট করাটা গুরুত্বপূর্ণ। যাই হোক, আপাতত আমরা অত ডিটেলসে যাচ্ছি না, আমরা র্যান্ডমলি করে যাচ্ছি। সো আমি এটা দিলাম, দেওয়ার পরে আপনি যদি এখানে এটাকে টাইপোগ্রাফিতে যান, এই যে নিচে একটা অপশন আছে টাইপোগ্রাফিতে যান, গিয়ে আমরা এখানে রোবোটো না রেখে আমরা একটা ফন্ট ইউজ করব, যেটা আমি আমার ওয়েবসাইটে ইউজ করছি, সেটার নাম হচ্ছে কুইকস্যান্ড দিয়ে দিলাম, লিখাটা একটু সুন্দর দেখায়। দেন হচ্ছে আপনি এটা গেল ফ্যামিলি, এরপর হচ্ছে সাইজ মানে মানে এই লেখাটা মানে টাইপোগ্রাফি সাইজটা কত হবে। তো আমি এখানে 18 পিক্সেল না, 18 পিক্সেল বেশি ছোট হয়, 24 দিতে পারি, অথবা 24, হ্যাঁ 24ই থাক, বা হচ্ছে আমরা 26 দিতে পারি। তারপরে দেখেন ওয়েট মানে হচ্ছে কত মোটা তাজা হেলদি হবে সেটা আপনি এখান থেকে ঠিক করবেন। আমি আপাতত এখানে এক্সট্রা বোল্ড করে দিলাম 800 মানে হচ্ছে এক্সট্রা বোল্ড। তারপর হচ্ছে ট্রান্সফর্ম মানে হচ্ছে আপনার লেখাটা কি, যেমন এখানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা হচ্ছে বড় হাতের, বাকিগুলা ছোট হাতের, এটাকে বলা হয় হচ্ছে এটা ডিফল্ট হিসেবে থাকে, বা আপনি চাইলে এটাকে ক্যাপিটালাইজও বলতে পারেন। আর যদি আপনি বলেন যে সবগুলা লেখা আপার কেসে হবে মানে বড় হাতের হবে, তাহলে আপনি এখান থেকে ট্রান্সফর্ম থেকে আপার কেস সেট করে দিবেন।
তো আপাতত আমি এখানে ডিফল্টটাই রাখলাম। তারপর হচ্ছে স্টাইলটা হচ্ছে আপনার নর্মাল থাকে, ইটালিক থাকে, অবলিক থাকে। তো আপনি ইটালিক দিলে একটু বাঁকা হবে। তারপর হচ্ছে স্টাইলে অবলিক যদি দেন, অবলিকের মধ্যে তেমন কোনো চেঞ্জেস তার সাধারণত হয় না। তো আমি আপাতত নর্মালি রাখলাম। এগুলো আপনার সবগুলো অপশন দিয়ে দিয়ে ট্রাই করে দেখবেন আসলে কি হয়। এরপরে দেখেন ডেকোরেশনে আন্ডারলাইন, তাহলে আপনার এখানে একটা আন্ডারলাইন অ্যাড হবে, অথবা ওভারলাইন দিলে উপরে লাইনটা অ্যাড হবে, অথবা যদি লাইন থ্রু দেন তাহলে মাঝ বরাবর কেটে দিবে, আর যদি নান দেন তাহলে কিছুই থাকবে না। নান আর ডিফল্ট সেম গেল। তাহলে আমাদের এটুকু গেল, এটুকু গেল। এরপরে দেখেন লাইন হাইটটা আমরা এখন দেখবো না, লাইন হাইটটা এখানে লাইন হাইট বোঝা যাবে না। এরপর হচ্ছে লেটার স্পেসিং মানে হচ্ছে কি আপনার এই যে প্রত্যেকটা লেটার আছে আর ও, এদের মধ্যে স্পেসটা বাড়বে। যখন ধরেন আপনি যদি একটু বাড়াই দেন, দেখেন প্রত্যেকটা লেটারের মাঝখানে স্পেসটা বেড়ে গেছে। সো এটা হচ্ছে আপনার লেটার স্পেসিং এর কাজ, প্রত্যেকটা লেটারের মাঝখানে স্পেসটা কমানো বাড়ানো। তো আমরা এটাকে নর্মাল করে দিই, বা একটু হয়তো রাখতে পারি 0.95 রাখি, 0.5। আচ্ছা গেল। এরপর হচ্ছে ওয়ার্ড স্পেসিং মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে গ্যাপ, যেমন প্রফেশনাল একটা ওয়ার্ড, এসইও আরেকটা ওয়ার্ড, এক্সপার্ট আরেকটা ওয়ার্ড। সো সেক্ষেত্রে আপনার এটা হচ্ছে এই ওয়ার্ডগুলোর মাঝখানে গ্যাপটা বাড়বে। দেখেন ওয়ার্ডগুলোর মাঝখানে গ্যাপটা বেড়ে যাচ্ছে। তো আমরা এখানে এটা 1 রাখতে পারি অথবা 2 রাখতে পারি, না আমরা 1-এই রাখি। গেল, এটুকু শেষ। টাইপোগ্রাফি এটা আমরা কোত্থেকে করছিলাম, আমরা এটা টাইপোগ্রাফি থেকে করছি। এরপর হচ্ছে টেক্সট স্ট্রক, টেক্সট শ্যাডো, এগুলো আমি আর দেখাবো না। এগুলো হচ্ছে আপনারা নিজেরা দিয়ে দিয়ে ট্রাই করে দেখবেন আসলে কি হয়। না কোথাও আটকে গেলে না বলছিল তো আমি আসি। এটুকু করার পরে আপনি এখান থেকে পাবলিশ করে দেন। পাবলিশ করার পরে এখানে একটা অপশন আছে অ্যাডভান্সড। এই অ্যাডভান্সড অপশনগুলো আমরা এখন দেখবো না আপাতত, আমরা স্টাইল পর্যন্ত দেখলাম। এখন দেখেন আমার যদি এখানে দেখি, আমাদের এই লেখাটুকুর নিচে আমাদের আরেকটু লেখা আছে এইটুকু। তো আমরা এইটুকু হচ্ছে কপি করে নেই, কপি করে নিলাম, আমাদের এইটুকু কপি করব। এটুকু কপি করলাম। কপি করার পরে আমরা কি করব, এইটুকু অ্যাড করার জন্য আবার কি করব, এই কলম পেনে ক্লিক করেন, সরি পেনে না, এখানকার যে বক্সটা আছে এডিট কন্টেনারে ক্লিক করেন, অথবা আপনি এখান থেকে সরাসরি যেটা করতে পারেন, 1 মিনিট, আমরা কি এটা পাবলিশ করছি তাহলে আচ্ছা ইয়েতে আপনার এলিমেন্টার বিল্ডারে কিছু চেঞ্জ আসছে মনে হয়, কিছু আপডেট আসছে মেবি। এটা এখানে প্লাসে ছিল না, আগে এখানে আইকন ছিল, 3 ডট ছিল, এখন এখানে প্লাস দিছে। যাই হোক, আপনার এখানে ছিলাম আমরা, এখান থেকে যদি আমরা আরো কিছু অ্যাড করতে চাই তাহলে আমরা কি করব, আমরা এখানে এই যে প্লাস দেখেন অ্যাড এলিমেন্ট, এই প্লাসে ক্লিক করবেন, তাহলে আপনাকে এখানে আবার নিয়ে আসবে। দেন আপনি এখান থেকে দেখেন এই যে টেক্সট এডিটরটা ড্র্যাগ করেন, ধরে রাখবেন কিন্তু, ধরে রেখে দেন হচ্ছে এখানে নিচে দিয়ে দেন। তারপর হচ্ছে আপনি এখানে আপনার লেখাটুকু পেস্ট করে দেন, হয়ে গেছে। এরপর আপনি কি করবেন, আপনি এখানে জাস্ট এইগুলা হচ্ছে স্টাইল করেন, স্টাইলে যান, স্টাইলে গিয়ে ধরেন টেক্সট কালারটা চেঞ্জ করলে করতে পারেন, আর একটু ব্ল্যাকিশ করে দেই, ব্ল্যাক করে দিলাম। তারপরে টাইপোগ্রাফি চেঞ্জ করেন, টাইপোগ্রাফি আমরা এখানে এটা দিব হচ্ছে সাপোজ হচ্ছে নুনিত এসএন, নুনিত সেন্স দিলাম। তারপরে হচ্ছে ওয়েটটা একটু বাড়াই দিতে পারেন হালকা, 500 করে দিলাম। ট্রান্সফর্ম দরকার নাই, আমাদের স্টাইলেরও দরকার নাই, ডেকোরেশনও আমাদের লাগবে না। এখানে আমরা লাইন হাইটটা একটু দেখব, আমাদের এর আগে লাইন হাইট আমরা দেখি নাই। লাইন হাইটটা হচ্ছে কি এই প্রত্যেকটা লাইনের মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটাকে মেনটেন করে। আপনি যদি এখানে লাইন হাইট দেখেন, আপনি দেখেন এই প্রত্যেকটা লাইনের মাঝখানের গ্যাপটা আপনি কমাতে বাড়াতে পারতেছেন প্রত্যেকটা লাইনের। লাইন হাইট মানে হচ্ছে এই লাইনের হাইট না, বরং হচ্ছে
এই লাইন, দুইটা লাইনের মাঝখানে যে গ্যাপটা সেটা হচ্ছে লাইন হাইট থেকে আপনি মেনটেন করবেন। তো আমরা মোটামুটি এটাকে এত না 32 বা 2 রেম রাখতে পারি, হ্যাঁ 32 থাকলো। আর এই লেখাটুকু হচ্ছে আমরা অ্যালাইনমেন্টটা করে দিব হচ্ছে জাস্টিফাই। আমাদের এখানে কি জাস্টিফাই আছে? না, জাস্টিফাই নাই, আমাদের এখানে লেফটে আছে। সো আমরা এখানে জাস্টিফাই রাখতে পারি, অথবা চাইলে আপনি লেফটও রাখতে পারেন, ইটস আপ টু ইউ। গেল, এটুকু গেল। এরপরে দেখেন আমাদের কি আছে, নিচে একটা বাটন আছে। এই বাটনটা কিভাবে অ্যাড করবেন? জাস্ট আপনি এখানে যান, আবার আপনি এই যে অ্যাড এলিমেন্টে যান, অ্যাড এলিমেন্টে গিয়ে বাটন লিখে সার্চ করেন, বাটন লিখে সার্চ করে দেন হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে এর নিচে বসাই দেন, চলে আসছে। এবার আপনি এখানে ক্লিক হেয়ার লেখা আছে, তো আমাদের এখানে কি আছে? আমাদের আছে গেট এ কোড নাও। আমরা এখানে এই যে টেক্সট আছে এখানে সেট করে দেন গেট আ QUOTENOW, একটা এক্সক্লেমেটরি সাইন আছে, এক্সক্লেমেটরি সাইনটা দিয়ে দেন, হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের একটু এই বাটনটা একটু সাজাতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, এখানে একটা বিষয়, এইটাতে ক্লিক করলে কোথাও না কোথাও তো নিতে হবে। আমরা চাচ্ছি যে এটাতে ক্লিক করলে আপাতত আপাততর জন্য কন্ট্যাক্ট পেজে নিয়ে যাক। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে কন্ট্যাক্ট পেজে আগে যাব, গিয়ে এই যে কন্ট্যাক্ট পেজে যে ইউআরএলটা আছে এটাকে কপি করব, কপি করে নিয়ে এসে এই যে এখানে যে লিংকের অপশন আছে হ্যাশটা তুলে দিব, মুছে ফেলবো, মুছে ফেলে এখানে পেস্ট করে দিব যে ইউআরএলটা কপি করে নিয়ে আসছি সেটা। এরপরে যদি আপনি এখানে পাবলিশ করে আপডেট দেন, কি বলে ক্লিক করেন, তাহলে আপনাকে কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবে। আমাদের এখানে আরও কিছু কাজ আছে, ওগুলো করে নেই। স্টাইলে যাবেন, যাওয়ার পরে এই যে প্রথমে আছে পজিশন, বাটনটার পজিশন, তো বাটনটা এখন এক পাশে আছে আমাদের এখানে, তাও এক পাশেই আছে, আচ্ছা থাক তাহলে। তারপরে হচ্ছে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি আমরা এখানে ইউজ করবো হচ্ছে কুইকস্যান্ড। আমরা এই পুরো ওয়েবসাইটটাতে দুইটা টাইপ কি বলে ফন্ট ফ্যামিলি ইউজ করবো, একটা হচ্ছে কুইকস্যান্ড আর একটা হচ্ছে নুনিত সেন্স। কুইকস্যান্ডটা ইউজ করবো বড় বড় টাইটেলগুলোর জন্য বা এইরকম ইয়েগুলোর জন্য, বাটনগুলোর জন্য। আর নুনিত সেন্স ইউজ করবো হচ্ছে এই ধরনের ডিটেল লেখার জন্য। তারপর হচ্ছে আমাদের সাইজটা আমরা একটু এখানে বড় সড়ো করে দিব। আমরা হচ্ছে কন্ট্যাক্ট পেজ ডিলিট হয়ে গেলে কিভাবে আনবো? কোনো ব্যাপার না, নতুন করে আরেকটা পেজ বানিয়ে নেবেন। আচ্ছা, এখানে আমরা দিতে পারি হচ্ছে 24, 24 বেশি বড় হয়ে যায়, 22 দেন। গেটে কোডও নাও, কোড নাও। তারপর হচ্ছে ওয়েটটা একটু মোটা সোটা করে দেন, সেমি বোল্ড করলাম। আমাদের এখানে কি আছে? অনেকটা ওরকমই আছে, সো এরকমই থাকলো। তারপরে ট্রান্সফর্ম দরকার নাই, স্টাইলেরও দরকার নাই, ডেকোরেশনের দরকার নাই, লাইন হাইট লাগবে না, আর কিছু এখানে আমাদের ঠিক করার মতো নাই। তবে এখানে আচ্ছা, টাইপোগ্রাফি গেল। এরপর হচ্ছে টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডোর কাজ কি? টেক্সট শ্যাডোর কাজ হচ্ছে আপনি দেখে নেন, জাস্ট হচ্ছে একটু ব্লাডটা হবে হরিজন্টালি ভার্টিক্যালি, কিন্তু আমরা এখানে কোনো কালার এখানে দেখাচ্ছে না, কারণ হচ্ছে আপনি এখনো কালার কিছু দেন নাই। কালার আপনি দিয়ে দেন, কালার দেন। এবার দেখানোর কথা, কই কই কই, টেক্সট কালার, টাইপোগ্রাফি, টেক্সট শ্যাডো, দেখা যাচ্ছে? যে দেখেন, এটা হচ্ছে এই যে এখানে যে লেখাটা আছে সেটার একটা শ্যাডো তৈরি হচ্ছে। এই যে দাঁড়ান, আপনি যদি আরো এদিকে নিয়ে দেন ভার্টিক্যালি, অনেকটা এই ধরনের শ্যাডো যদি আপনি তৈরি করতে চান, তাহলে হচ্ছে এই যে একটা 3D ভাব আসছে অনেকটা, তো এটা আসলে প্রফেশনাল না। তারপরেও যদি দিতে চান তাহলে হচ্ছে ব্ল্যাক কালার করে একটু অপাসিটিটা কমাই দিবেন, তাহলে একটু ফ্লোটিং মনে হবে, মানে হচ্ছে ভাসমান মনে হবে এখন যেটা আছে। তা আমি এটা এখানে আপাতত রাখলাম, যাতে আপনারা কাজ করার সময় এটা মাথায় রেখে কাজ করেন, তাহলে আপনারা টেক্সচারের ব্যাপারটা শিখে নিতে পারবেন। সেজন্য আমি এখান থেকে আর সরাইলাম না। তবে এখানে আমি আর একটু হচ্ছে ব্লার করে দিচ্ছি, ডান।
গেল। তাহলে এখন হচ্ছে জাস্ট একটু 3D টাইপসের ভাব আসছে আর কি। আর এখানে কালারটা আমি হেডিং এর যে কালারটা আছে সেটাই রাখবো, মানে কালার অনেক বেশি ডিফারেন্ট কালার করলে একটু দেখতে উইয়ার্ড দেখাবে। সো এই হইলো আমাদের মোটামুটি আমাদের যে প্রথমে এই পাশটা ছিল সেটা আমাদের হয়ে গেছে। দেন ডান পাশে হচ্ছে আমাদের একটা ভিডিও আছে। তো ভিডিওটা কিছুই না, একেবারেই সহজ। জাস্ট প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করে এখানে লিখেন ভিডিও লিখেন, আপনার এখানে ভিডিও দেওয়া আছে। অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমি প্রথমটাই দিয়ে দিলাম, বসাই দিলাম ভিডিও। আপনি যে ভিডিওটা দিতে যাচ্ছেন, ধরেন না আমি সিআইডি মিড একটু বেশি দেখি, সো আমি আবার সিআইডি নিয়ে দিলাম। জাস্ট ইউআরএলটা কপি করবেন, কপি করে নিয়ে এসে এখানে যে ইউআরএলটা আছে সেটার সাথে পেস্ট করে দেবেন, মানে আগেরটা মুছে নতুনটা আপনি বসাই দিবেন। দেন চলে আসছে। আর এখানে একটা বিষয় বলে রাখি, এখানে সোর্সের একটা অপশন আছে। সোর্স হচ্ছে আপনার এই ভিডিওটা যদি ইউটিউবে না থেকে আপনার অন্য কোনো কি বলে ভিডিও হোস্টিং কি বলে প্ল্যাটফর্মে থাকতো, তাহলে আপনাকে ওইটা সিলেক্ট করে দিতে হতো। যেমন আমরা ইউটিউব ছাড়াও প্রফেশনালি কাজ করার সময় মোস্ট অফ দ্য কেস আমরা ভিমিওতে মেইনলি হচ্ছে আমি ভিমিওতে হোস্ট করি। সো সেক্ষেত্রে ভিমিও যদি আপনার ভিডিওটা হোস্ট করা থাকে বা আপলোড করা থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে আগে ভিমিও সিলেক্ট করতে হবে, তারপর আপনি এখানে এই ইউআরএলটা ভিমিওর ইউআরএলটা হচ্ছে আপনি এখানে পেস্ট করবেন। তো ওটা আপনার আপাতত না জানলেও হবে। আপাতত আপনি মাথায় রাখেন যে ইউটিউব থেকে ইউআরএলটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন, কাজ শেষ। এরপর হচ্ছে স্টার্ট টাইম, ইন টাইম, অর্থাৎ কত মিনিট থেকে শুরু হবে, কত মিনিটে গিয়ে থেমে যাবে, এগুলো আপনি এখান থেকে সেট করতে পারবেন। এরপর হচ্ছে আপনার ভিডিও অপশন অটো প্লে, মানে আপনার ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে অটো প্লে হবে কিনা। ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে অটোমেটিক্যালি হচ্ছে এটা। ধরেন আমি যদি পাবলিশ দিয়ে দেই, দেন যদি আমরা এখানে এসে আসতে, আমরা যদি এখন এখানে এসে আমাদের হোম পেজে যাই, দেখেন অটোমেটিক্যালি কিন্তু এটা শুরু হয়ে গেছে। আমি কি বলে কি মানে শুরু করা লাগেনি। এক্ষেত্রে আমরা সাধারণত অটো প্লেটা অফ করে রাখি, কারো যদি দেখতে মন চায় দেখে দেখবেন, না হলে না। তারপর হচ্ছে মিউট, অর্থাৎ আপনার সাউন্ড থাকবে কি থাকবে না। লুপ মানে হচ্ছে অটোমেটিক্যালি চলতে থাকবে, শেষ হয়ে আবার শুরু থেকে শুরু হবে এরকম। এরপর হচ্ছে প্লেয়ার কন্ট্রোল। প্লেয়ার কন্ট্রোল মানে হচ্ছে আপনার এখানে প্লেয়ার কন্ট্রোল যদি না দেন, তাহলে হচ্ছে আপনার এখানে থামানোর জন্য বা বন্ধ করার জন্য যে অপশনসগুলো থাকে ইউটিউবে, এই যে মানে এই অপশনগুলো কন্ট্রোলারগুলো থাকবে না। তো আমরা এখানে কন্ট্রোলার দিয়ে দিচ্ছি। মডেস ব্র্যান্ডিং, প্রাইভেসি মোড আপাতত দরকার নাই। লেজি লোড মানে হচ্ছে আপনার লেজি লোডটাও এসইওর সাথে খুব বেশি ইম্পর্টেন্ট। লেজি লোডটা আমরা এখন দেখবো না, লেজি লোড পরে দেখবো। গেল। এরপর আরো কিছু অপশনস আছে, ইমেজ ওভারলে। এগুলো আসলে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন অ্যাডভান্স কিছু বিষয়, এই জন্য আমরা এগুলা দেখাচ্ছি না। আমার ওয়ার্ডপ্রেস ক্লাসগুলোতে যদি কেউ জয়েন করেন, তাহলে ওখানে এগুলা পাবেন। সো যেহেতু এটা এসইও রিলেটেড মানে এসইও ফোকাসড ক্লাস, সেই জন্য আমি ওয়ার্ডপ্রেসের অত ডেপথে মানে ডিপ লার্নিংয়ে যাচ্ছি না। আচ্ছা, তাহলে এটা গেল। মোটামুটি আমাদের এই সেকশনটা তৈরি হয়ে গেল, অর্থাৎ এখানে যেরকম একটা সেকশন ছিল। আর ব্যাকগ্রাউন্ড কালার যেটা, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখনো সেট করিনি, আমরা ওটা লেআউট তৈরি করার পরে হচ্ছে সেট করব। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের এই যে সেকশনটা এটা একটু বড় সড়ো, মানে হাইটটা একটু বেশি, বাট আমাদের এটা এই হাইটটা একটু ছোট হয়ে গেছে। তো এই জন্য আমরা কি করব, জাস্ট এই যে 6 ডট আছে, 6 ডটটা ক্লিক করেন। করার পরে আপনি হচ্ছে ক্লিক হয়নি, এই যে এখানে ক্লিক করলাম। করার পরে এই যে লেআউট অপশন আছে, লেআউট অপশন থেকে দেখেন মিন হাইট মানে হচ্ছে মিনিমাম হাইট নামে একটা অপশন আছে। আমার এখানে পিক্সেল সেট আপ করা আছে, পিক্সেল না দিয়ে আমরা এখান থেকে দিতে পারি হচ্ছে ভিএইচ মানে হচ্ছে ভিউ পোর্ট হাইট। জাস্ট এগুলো আপনি মনে রাখবেন, মানে এগুলা যে আপনাকে অনেক বেশি মানে জানতে হবে বুঝতে হবে তা না, এগুলো আস্তে আস্তে কাজ করতে করতে শিখবেন। তো এখানে ভিএইচ আছে, রেম আরইএম আছে, তারপরে ইএম আছে। আমরা এখানে দিতে পারি হচ্ছে ভিএইচ সিলেক্ট করা আছে,
পিক্সেল থেকে আমরা দিব হচ্ছে সরি এটা হচ্ছে সরি আমি এখানে একটা ভুল করছি, আমরা এখানে উইথ না, আমরা দেখবো হচ্ছে মিনিমাম হাইট হচ্ছে আমরা ভিএইচ সিলেক্ট করলাম, করার পরে আমরা এখানে ধরেন হচ্ছে 50 দিয়ে দিলাম। দেখেন 50 দেওয়ার কারণে এই যে এই বক্সটা, এই দিকে একটু ভালো করে খেয়াল করেন, আমি যত বাড়াচ্ছি যে দেখেন এই বক্সটা কিন্তু সাইজ বড় হচ্ছে। সো আমরা এখানে আপাতত 60 রাখতে পারি, 60। আর এটা এখন বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই। তো আমরা একটা কাজ করি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এটা দিলাম সিলেক্ট করে, এখানে আপনি অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্স থেকে ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, ব্যাকগ্রাউন্ড কই, অ্যাডভান্সে না, মেবি স্টাইলে, এই যে ব্যাকগ্রাউন্ডে এসে আপনি এখানে কালার পাবেন হচ্ছে ক্লাসিক, গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে ভিডিও, স্লাইড শো। তো আমরা এখানে ক্লাসিকটা এখন একটু দেখি, ক্লাসিকে ক্লিক করবেন, দেন এখানে এই যে কালার সিলেক্ট করার অপশন আছে, আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে ধরনের কালার আপনি দিতে যাচ্ছেন, ধরেন হচ্ছে আমি যদি ব্র্যান্ডিং কালারের সাথে মিল রেখে দেই, উইন্ডোজ ভি, এটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে এটার অপাসিটি কমাই দিই, ডান, এটুকু রাখলাম। রাখার পরে এখন এই যে বক্সটা হইলো, এই বক্সের মাঝ বরাবর এগুলাকে আনতে যাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, এই যে আপনার এটাকে কি আছে কি বলে, আপনার যে সেকশনটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাডভান্স অপশনে যান, গিয়ে এই যে অ্যালাইন সেলফ নামে একটা অপশন আছে, সেখান থেকে আপনি সেন্টার সিলেক্ট করে দেন। না এটা না, এখানে যাবে হচ্ছে, একটা মিনিট, এটাও যাবে হচ্ছে আমাদের, এটা থেকে যাবে হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের সেকশনগুলো, কি বলে, কলামগুলোকে ধরতে হবে। সো এই একটা কলাম, আর এটা হচ্ছে আরেকটা কলাম। তা আপনি এই কলামে ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে এই যে জাস্টিফাই কন্টেন্ট, এই যে এই অপশনটা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এখানে সিলেক্ট করে দেন। আবার এটাকে যদি মিডল আনতে চান, এই যে এখানে যে কন্টেনারেরটা কি বলে, এডিট কন্টেনারটা আছে, এই যে বক্সটা এরকম, এইখানে যেরকম বক্সটা দেখতে পাচ্ছেন, এরকম সেম একটা বক্স প্রত্যেকটা কলামে আপনি পাবেন। এটা বক্সে ক্লিক করবেন, করার পর আপনাকে এই অপশনগুলো দেখাবে, এখান থেকে আপনি জাস্টিফাই কন্টেন্ট নামে যে পার্টটা আছে সেখানে সেন্টার দিয়ে দেন। এই যে এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে ইন্ডে দিলে কি হবে, একদম নিচের দিকে যাবে। আপনি যদি স্টার্টে দেন তাহলে একদম উপরে, সেন্টারে দিলে আপনার এটা মিডল অ্যালাইনমেন্টে দেখাবে। ওকে, দেন এটুকু কাজ করার পরে আপনি পাবলিশ করে দেন। এরপরে যদি আপনি আপনার ওয়েবসাইটে ভিজিট করেন বা রিলোড দেন, আপনার কাজগুলো আপনি পেয়ে যাবেন। দেখেন অলরেডি কিন্তু আপনার একটা সেকশন তৈরি হয়ে গেছে। এইটুকু পর্যন্ত কে বুঝেন নাই বা হচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলেন। মেসেজ হচ্ছে সবাই একটু ইয়ে করেন, রেসপন্স করেন। ওকে, বাকিরা একটু রেসপন্স করেন, মাইক্রোফোন অন না হলে মেসেজে লিখেন। ওকে, প্রত্যেকের কাজ কিন্তু থাকবে হচ্ছে আপনার এই মানে আমি যতটুকু আগাবো প্রত্যেকটা ক্লাসে ওই পর্যন্তই হচ্ছে আপনার পুরাটা কমপ্লিট করে ফেলতে হবে। আর যেহেতু আপনাদের প্রত্যেকের লাইভে হচ্ছে আপনারা কাজ করছেন, সো সেক্ষেত্রে লাইভ ইউআরএলটা আমি লিস্ট করে রাখছি। সো সেক্ষেত্রে হচ্ছে আপনার লাইভ ইউআরএল গুলা ভিজিট করেই হচ্ছে আমি ওখান থেকেই দেখে নিব যে আসলে কতটুকু কে কাজ করতেছেন। আর আমি আজকে থেকে হচ্ছে পোস্টগুলা কি বলে হোমওয়ার্কগুলার যে মানে সাবমিট করবেন, ওটার জন্য হচ্ছে আজকের যে ভিডিওটা পোস্ট হবে ফেসবুক গ্রুপে, যে ভিডিওটা পোস্ট হবে রেকর্ডিং ক্লাসের, ওই ভিডিওর কমেন্টে হচ্ছে আপনি আপনার কাজের স্ক্রিনশটটা হচ্ছে দিবেন।
প্রত্যেকে সেপারেট ভাবে কোনো পোস্ট দিবেন না। আপনি ভিডিওর যেটা পাবেন সেই ভিডিও মানে ক্লাস টিউটোরিয়াল যেটা ক্লাস টিউটোরিয়াল আর কমেন্টে হচ্ছে স্ক্রিনশট পোস্ট করবেন। আচ্ছা, এটুকু গেল। এখন আমরা যদি এর পরের অংশ দেখি, এখানে একটা ইয়ে আছে, কি বলে, শেপ আছে। এই শেপটা আমরা আপাতত দেখবো না, আমরা এটা পরে দেখবো। এখন দেখেন আমাদের এরপরে আছে মাই সার্ভিস এরিয়া। এই মাই সার্ভিস এরিয়াটা আমরা কিভাবে বানাবো? আচ্ছা, মাই সার্ভিস এরিয়াটা আমরা একটু পরে বানাই। আমরা একটা কাজ করি, আমরা এই মানে এই সেকশনটা বানাই ফেলি। তাহলে হবে কি, যদি আপনি ভুল বশত বা হচ্ছে কোনোভাবে ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে তুমি আমার এই সেকশনের উপরে কোনো একটা সেকশন অ্যাড করবা, তাহলে সেটা যেন আপনি ইজিলি করতে পারেন। এই জন্য আমরা এটা আগে করব, তারপরে এটা করব। সো আমাদের এখন টার্গেট হচ্ছে ওয়ার্ডপ্রেস সার্ভিসেস এই পার্টটা করা। এটা আপনি কপি করে নেন। তো এখানে একটা বিষয়, আপনি স্ট্রাকচারটা বুঝেন। আমার প্রথমে একটা অংশ আছে, তারপরে দুইটা কলাম আছে, একটা কলাম, এটা একটা কলাম, আর নিচে একটা বাটন আছে। তার মানে আমাদের মেইনলি উপরে হচ্ছে একটাই লাইন থাকবে, তারপরে দুইটা কলাম থাকবে, তারপর একটা বাটন থাকবে। সো এই যদি হয় আমাদের স্ট্রাকচার, তাহলে আমরা কি করবো, আবার আগে প্লাস থেকে নিলাম, নিয়ে ফ্লেক্স বক্স নিলাম। নেওয়ার পরে আমরা এখানে যেটা করব, আমরা এখন আর আমরা হচ্ছে এখন সিঙ্গেল একটা ডিরেকশন কলাম নিব। ডিরেকশন কলাম নিয়ে প্রথমেই হচ্ছে এটা 1200 পিক্সেল, আগের মতোই 1200 পিক্সেল করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনি প্রথম হচ্ছে একটা হেডিং দিয়ে দেন। হেডিংটা কি, হেডিংটা আমরা কপি করে নিয়ে আসছিলাম, পেস্ট করে দিলাম। দেন এই হেডিংটাকে আমরা মিডলে রাখবো। সো মিডল অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম। কালারটা আমাদের চেঞ্জ করতে হবে, সো আমরা কালারটা এখানে বসাই দিচ্ছি। ডান, শেষ। এরপরে কি আছে, দুইটা কলাম আছে। এইখানে গিয়ে আপনাকে একটু চিন্তা করতে হবে কিভাবে। সেটা হচ্ছে এইটুকুতে আপনাকে আবার একটা কন্টেনার অ্যাড করতে হবে নিচে। এই কন্টেনারটা অ্যাড করে সেই কন্টেনারটাকে আপনি ধরবেন। কন্টেনারটাকে ধরে আপনি এটাকে গ্রিডে কনভার্ট করবেন, এবং গ্রিডে কনভার্ট করে আপনি কি করবেন, আমাদের এখানে লাগবে দুইটা কলাম। সো এখানে যে কলাম আছে, রো আছে, আপনি এখান থেকে দুইটা কলাম সেট করে দেন। আর লাগবে হচ্ছে একটা রো, সেজন্য আপনি এখানে একটা রো দিয়ে দেন। আমি এই অংশটা আবার দেখাচ্ছি। এটুকু তো আমরা বানাইলাম। বানানোর পরে আমাদের এই যে এই অংশটা আছে, এই যে এখানে এই অংশটা, এক পাশে হচ্ছে একটা ইমেজ আছে, আরেক পাশে হচ্ছে লিখা আছে। তো এই তার মানে দুইটা কলাম আছে, একটা কলাম, এটা একটা কলাম। কারণ আমাদের এইখানে তো হচ্ছে, এখানে যে অংশটা আছে এখানে তো কোনো সিঙ্গেল কলাম, সেজন্য আমার কি করতে হবে, এখানে দুই কলাম যাতে আমি দিতে পারি সে ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা করতে হলে আমার কি করতে হবে, এখানে লেআউট থেকে কন্টেনার বসাইতে হবে একটা। এই যে ওয়ার্ডপ্রেসের সার্ভিসেসের মানে হেডিংটার নিচে একটা কন্টেনার বসাবেন আগে। বসানোর পরে এই কন্টেনারটাকে এই যে এখানে এডিট কন্টেনারে ক্লিক করবেন। এডিট কন্টেনারে ক্লিক করে এই কন্টেনার লেআউট থেকে ফ্লেক্স বক্স না দিয়ে আপনি গ্রিড দিয়ে দেন, অথবা আপনি চাইলে এখান থেকে প্লাস থেকেও দিতে পারেন। তো আমরা প্লাস থেকে দিব না, আমরা এখান থেকে এডিট কন্টেনার থেকে ফ্লেক্স বক্সের পরিবর্তে গ্রিড করে দিব। এখন গ্রিডটাতে একটা, দুইটা, তিনটা কলাম আছে, এবং একটা আর এই একটা, দুইটা রো আছে। অর্থাৎ তিনটা কলাম আছে, দুইটা রো আছে। কিন্তু আমাদের লাগবে হচ্ছে দুইটা কলাম আর একটা রো। কেমনে বুঝলাম, এই যে এই পুরাটা হচ্ছে, এই যে পাশাপাশি যদি চিন্তা করেন তাহলে একটা রো, আর উপর নিচ চিন্তা করলে এটা একটা কলাম, এটা একটা কলাম। তার মানে কলাম দুইটা কিন্তু রো হচ্ছে একটা। এই হিসাবটা খুব ভালো করে একটু মাথায় ঢুকে নেবেন। যারা অলরেডি জানেন তারা তো জানেনই, যারা জানেন না একটু ভালো করে বুঝে নেবেন। লম্বা লম্বি যেটা সেটা হচ্ছে কলাম, তাহলে আমাদের এখানে কলাম আছে দুইটা। আড়াআড়ি যেটা সেটা হচ্ছে রো, তার মানে আমাদের এখানে রো আছে একটা। সহজে মনে রাখার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনি যদি আপনার রুমের ফ্লোর থেকে রুমের উপরে যেই কি বলে ছাদ, ওই পর্যন্ত চিন্তা করেন, তাহলে এটা হচ্ছে কলাম। আরো সহজ হচ্ছে, আপনি যদি দাঁড়ায় থাকেন তাহলে আপনি কলাম হিসেবে আছেন, আর আপনি যদি শুয়ে থাকেন ফ্লোরে তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে
রো হিসেবে আছেন। সো এই ক্ষেত্রে আমাদের কলাম হচ্ছে দুইটা, রো হচ্ছে একটা। আমরা কি করব, এই যে গ্রিড আউটলাইন, গ্রিড থেকে কলাম বানাই দিব হচ্ছে আমাদের দুইটা, আর রো বানাই দিব হচ্ছে একটা। এই পর্যন্ত ক্লিয়ার? রো কলামের ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু বলেন। ওকে, তাহলে হচ্ছে আমরা এইটুকু নিলাম। নেওয়ার পরে আমরা কি করবো এবার, তা সহজ কাজ। আপনি এখানে প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করলে আপনি এখানে কি দিতে হবে, আপনি এখানে দিতে হবে হচ্ছে এই একটা ছবি দিতে হবে। তাহলে আপনি এখানে এখান থেকে জাস্ট হচ্ছে ইমেজ লিখে সার্চ করেন, ইমেজ লিখে সার্চ করেন, এই যে ইমেজ আসছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইমেজটাকে বসাই দেন। ইমেজ তো আমাদের নাই, তাহলে এখানে এই যে চুজ ইমেজ, চুজ ইমেজ ক্লিক করেন, দেন এই যে সিলেক্ট ফাইলে ক্লিক করেন। তারপর হচ্ছে আপনাকে কম্পিউটার দিয়ে, কম্পিউটার থেকে আপনাকে আপলোড করার সুযোগ দিবে। তো এই ছবিগুলো যেগুলো আপনি দিবেন ওগুলো আপনি আগে কালেক্ট করে আপনার কম্পিউটারের যে কোনো ফোল্ডারে আপনি সেট করে রাখবেন। আমি এখানে এটা আপাতত দিয়ে দিচ্ছি। সিলেক্ট করে ওপেন দিলে এটা এখানে আপলোড হয়ে যাবে। এখানে একটা বিষয় মনে রাখবেন, এই ইমেজগুলো যখন আপলোড করবেন এই ইমেজগুলোর কিন্তু এসইও করতে হয়। এটা, হ্যাঁ, ইমেজগুলোর কিন্তু এসইও করতে হয়। এবং মনে রাখবেন এটা কিন্তু আমাদের, এটা একটা আহ, আহ, মানে ইমেজটাকে আপনাকে ইমেজ অপটিমাইজ করতে হবে। আবার এখানে অল্টার টেক্সট আছে, তারপর টাইটেল আছে, ক্যাপশন আছে, ডেসক্রিপশন আছে। এই বিষয়গুলো কিন্তু আপনার এসইওর পার্ট। এটা আমরা যখন অন পেজ এসইওতে, এটা অন পেজ এসইওতে না, এটা হচ্ছে টেকনিক্যাল এসইওতে, টেকনিক্যাল এসইওতে যাব তখন আমরা শিখবো এই ইমেজগুলোকে আমরা অল্টার টেক্সট সেট করব। মানে আমাদের যে কিওয়ার্ড থাকবে কিওয়ার্ডটাকে আমরা অল্টার টেক্সট হিসেবে সেট করব, টাইটেল হিসেবে সেট করব, ক্যাপশনের মধ্যে ইনক্লুড করব, ডিসক্রিপশনের মধ্যে ইনক্লুড করব। এগুলা কিন্তু আপনার এসইওর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা কি বলে ইম্পর্ট্যান্ট পার্ট, ইমেজটাকে এসইও অপটিমাইজড করা। সো এটা আমরা টেকনিক্যাল এসইও পার্টে গেলে এটা শিখবো। আপাতত আমরা এটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এই যে সিলেক্টে ক্লিক করেন, তাহলে আপনার এখানে ইমেজটা এখানে চলে আসলো। আসার পরে এই পাশে হচ্ছে আপনার কি আছে, এই পাশে হচ্ছে আপনার লিখা আছে। প্লাসে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে যদি আমরা দেখি এখানে একটা প্রথম হচ্ছে একটা হেডিং আছে, ওয়ার্ডপ্রেস কাস্টম ওয়েবসাইট ডিজাইন। আচ্ছা, যেহেতু আমরা হচ্ছে ছবিটা ডিফারেন্ট আছে, থাক দেই, এটা কপি করলাম, নিচের লেখাটাকে আমরা কপি করে রাখলাম। দেন এখানে আসলাম, এখানে এসে প্লাসে ক্লিক করেন, দেন প্রথমটা হচ্ছে হেডিং, সো হেডিংটা আপনি বসাই দেন। এবং এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্টে আছে। সো দেখেন এটা কিন্তু আমরা H2-তে রাখতেছি, আপনি চাইলে এটাকে H3-তেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে H1-এ রাখা যাবে না, কারণ H1 হবে প্রত্যেক পেজে শুধুমাত্র একটা। এটুকু রাখলাম, রাখার পরে স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে আপনি হচ্ছে আপনার, আমরা যেই কালারটা হচ্ছে সব জায়গায় ইউজ করছি সেই কালারটাই আমরা দিয়ে দিচ্ছি। কালারটা দিয়ে দিচ্ছি হচ্ছে উইন্ডোজ ভি কালার, কালার কালার কালার, এটা, হ্যাঁ এটা। দেন হচ্ছে আপনার এটা রাইট অ্যালাইনমেন্টে থাকবে, সো এটা এখান থেকে এই যে অ্যালাইনমেন্ট থেকে রাইট ক্লিক করে দেন, চলে গেল রাইট অ্যালাইনমেন্টে। তারপর হচ্ছে আপনি টাইপোগ্রাফিতে যান, টাইপোগ্রাফিতে গিয়ে যেহেতু এটা একটা হেডিং, সো সেক্ষেত্রে আপনি এটা দিয়ে দিতে পারেন কুইকসেন্ট। এটা আমরা প্রত্যেকটাতে সেট করা লাগে না, এটা গ্লোবালিও সেট করে দেওয়া যায়। আপাতত আপনারা এইভাবে করবেন, পরে গ্লোবালিটা শিখাই দিব। তারপরে কুইকসেন্ট, এরপরে হচ্ছে আপনি ওয়েট থেকে দিবেন হচ্ছে 800 দিয়ে দিলাম। এই তো এইগুলাই থাকবে, আর তেমন কিছু আমরা এখানে অ্যাড করতেছি না। গেল। তারপরে হচ্ছে কি, আমার এরপরে আছে ওই লেখাগুলা, ডিটেল লেখাগুলা। তো সেটার জন্য আপনি কি করবেন, আবার প্লাস আইকনে যাবেন, প্লাস আইকনে গিয়ে এখান থেকে যে টেক্সট এডিটর দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই যে এটা নিচে দিবেন। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, এখানে হচ্ছে আপনি এটা নিচে দিতে গেলে আপনাকে একটু কাহিনী করতে হবে। সাইজ, পজিশন, জেড ইন্ডেক্স, এটা যাবে হচ্ছে
পজিশন ঠিক আছে, কার্ড অল ইনস্টল উইথ, আচ্ছা আচ্ছা, এখানে আমাদের একটু ঝামেলা করতে হবে। সেটা হচ্ছে আমরা এখানে এইটুকু নেওয়ার পরে এইটুকুতে আবার আরেকটা কন্টেইনার নিব। আরেকটা কন্টেইনার নিয়ে এই কন্টেইনারটাকে এই কন্টেনারটার ভিতরে হচ্ছে আমরা এটুকু বসাবো। আমি আবার দেখাচ্ছি। এটুকু এইখানে যখন আপনি ওই কি বলে কন্টেন্ট অ্যাড করবেন, সেক্ষেত্রে আমাদের এখানে দেখেন একটু ভালো করে, আমাদের এখানে একটা হেডিং আছে, সাথে হচ্ছে কিছু টেক্সট আছে। তার মানে এখানে কিন্তু দুই, মানে এই পুরোটা মিলে একটা রো, আবার এই একটা কলামের ভিতরে কিন্তু দুইটা রো। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, এইটুকুতে প্লাসে ক্লিক করেন, করে এখান থেকে একটা কন্টেনার নেন। কন্টেনার নিয়ে দেন এই কন্টেনারের ভিতরে এবার আপনি অ্যাড এলিমেন্টে যান, গিয়ে প্রথম হচ্ছে হেডিং দেন, তারপরে হচ্ছে টেক্সট এডিটর দেন। দেন আপনি এখানে জাস্ট হচ্ছে কপি পেস্ট, কপি যেগুলো করে নিয়ে আসছেন ওগুলো দিয়ে দেন। আর এগুলো যেহেতু এখানে দেখেন এগুলা হচ্ছে রাইট অ্যালাইনমেন্টে আছে, সো আমরা এটাকে স্টাইল থেকে রাইট অ্যালাইনমেন্টে দিয়ে দিচ্ছি, এবং কালারটাও আমরা ব্ল্যাক করে দিচ্ছি। ব্ল্যাক না, আমাদের আগেরটাতে কি ছিল, ওকে ব্ল্যাক করে দিচ্ছি। আবার এইটার এই পেনে ক্লিক করেন, পেনে ক্লিক করে দেন হচ্ছে এটা H2 তেই রাখবো আমরা। আর স্টাইল থেকে আমরা এটাকে নিয়ে যাব হচ্ছে রাইট অ্যালাইনমেন্টে। দেন আমাদের এখানে লিখা যেটা ছিল কপি করেন, দেন এরপরে আপনি স্টাইল থেকে কালার চেঞ্জ করে দেন। কালার কি ছিল, কালার কালার এটা ছিল। তারপর হচ্ছে টাইপোগ্রাফিতে যান, টাইপোগ্রাফিতে গিয়ে আপনি হচ্ছে এখানে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দেন কুইকস্যান্ড। আর এটার ওয়েট মানে একটু মোটা করে দেন, সো এটা 800 করে দিলাম, ডান। এরপর হচ্ছে আপনি পাবলিশ করে দেন। এখন যদি আপনি এখানে আসেন, দেখেন রিলোড দিয়ে, তাহলে আপনারা দেখেন ওয়ার্ডপ্রেস সার্ভিস, এটা আরেকটা সেকশন অ্যাড হয়ে গেছে। তবে এই সেকশনটা একটু ছোট, কম্পারেটিভলি দেখতে একটু ওয়ার্ড দেখাচ্ছে। তা আমরা কি করব, এটাও একটু ছোটই দেখায়, সো এই ক্ষেত্রে আমরা এইটাকেও একটু বড় করব, মানে হাইটটা একটু বাড়াবো, আবার এটার হাইটটাও একটু বাড়াবো। সেজন্য আমরা কি করব, আমরা এটা জানি। আমরা প্রথমে যদি এটার হাইট বাড়াতে চাই, এখানে ক্লিক করব সিক্স ডটে হাইট ক্লিক করে আমার এখানে মিনিমাম, যে লেআউটে যাবেন, লেআউটে গিয়ে মিনিমাম হাইট আছে, ভিএইচ সিলেক্ট করা আছে, না থাকলে আপনি এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে ভিএইচ সিলেক্ট করে নেবেন। নিয়ে এখানে আমরা আপাতত 70% দিয়ে দিচ্ছি। অথবা আপনি যদি ভিউ বোর্ডে প্রথম সেকশনটা 100% রাখতে চান তাও রাখতে পারেন, তবে এখানে লেখা কম, তো 100% দিলে দেখতে ভালো ভালো দেখাবে না। সো আমরা এখানে 80 কি রাখবো, এটি রাখা যেতে পারে, গেল। এরপর আপনি আবার এটাকে ধরেন, এটাকে ধরো সেম লেআউটে যান, লেআউট থেকে মিনিমাম হাইট যান, এখানে পিক্সেল সেট করা আছে, সিলেক্ট করা আছে, পিক্সেল থেকে আপনি এটা ভিএইচ করে দেন, ভিএইচ করে দিয়ে দেন মিনিমাম হাইট আপনি এটা 70 করে দিতে পারেন। 70 করে দিলাম, তবে 70 করে দিলাম, তারপর পাবলিশ দেন। পাবলিশ দিয়ে আপনি যদি এখানে এসে রিলোড দেন, আপনি বুঝতে পারবেন না, কারণ এটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার আসলে নাই। কিছু বোঝা যাচ্ছে যদিও ব্যাকগ্রাউন্ড কালার নেই। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলেও ইচ্ছা, না দিলেও ইচ্ছা, বা আপনার ডিজাইন অনুযায়ী ডিপেন্ড করবে আপনি দিবেন কি দিবেন না। তবে এখানে এটা কিন্তু মিডলে নাই, এটা যেরকম পুরো বক্সটার মধ্যে এই লেখাটা মিডলে আছে, এটাও মিডলে আছে, সেম ভাবে এটা কিন্তু মিডলে নাই। সেজন্য আমরা কি করব, এই দুটাকে মিডলে আনার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, এই যে এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, মিডলের এই কাজটুকু আপনাদের জন্য থাকলো, কারণ আমি অলরেডি আগেরটা মিডল করে দেখাইছি। তো আপনারা চেষ্টা করবেন, না পারলে আমি ক্লাসে দেখাই দিব। তবে এখানে একটা বিষয় বাকি ছিল আমাদের, সেটা হচ্ছে আমাদের একটা বাটন দেওয়ার কথা ছিল, এই বাটনটা আমরা দেইনি। বাটন কোনটা দেওয়ার কথা ছিল, এই যে হায়ার মি নাও, এই বাটনটার জন্য আপনি এখানে কি করবেন, বাটনে যাবেন, বাটনে যাবেন,
গিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এসে এটা হচ্ছে এটার নিচে দিতে হবে। আচ্ছা, এটার না জন্য আমরা কন্টেইনার নেইনি, মানে আমরা হচ্ছে গ্রিডে গ্রিডে কি বলে এটার জন্য কোনো কিছু রাখিনি। সো আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের এখানে অলরেডি আছে, তো সেক্ষেত্রে আচ্ছা আমরা এখান থেকে কন্টেনার লেআউটে দেখি। কন্টেনার লেআউট এটা সিঙ্গেল কন্টেনার ছিল, সো এখানে নেওয়া যাবে না। আচ্ছা আমাদের এটা হচ্ছে প্রথম দিকেই হচ্ছে আমাদের এটা লেআউট থেকে যখন নিয়েছিলাম তখন এটা সেট করার দরকার ছিল। যেহেতু আমরা এখনো করা যাবে, তবে আমরা এখন এই ভিডিওতে আজকের ক্লাস আর করছি না, নেক্সট ক্লাসে আমরা এটা সলভ করবো। কারণ হচ্ছে আপনারা একটু নিজেরা চেষ্টা, যেহেতু আপনারা অলরেডি একটা সেকশন কিভাবে বানাইতে হয়, কন্টেন্ট কি বলে কন্টেনার কিভাবে নিতে হয়, এগুলো যেহেতু শিখে ফেলছেন, সো একটু ক্রিয়েটিভলি থিঙ্ক করেন যে আসলে আমি যদি এখানে বাটনটা অ্যাড করতে চাই তাহলে আমার কি করা লাগতে পারে, কি করলে আমি করতে পারবো, সেটা একটু চিন্তা করেন। না পারলে তো আমি আছি, নেক্সট ক্লাস আমি দেখাই দিব, সমস্যা নেই, বাট আপনারা একটু চিন্তা করেন। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এখানকার বিষয়। আচ্ছা এখানে কালার যদি দিতে চান তাহলে কি করবেন, জাস্ট এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে স্টাইলে যাবেন, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ডের এই যে দেখেন ক্লাসিক আছে মানে কালার সেট করার জন্য, দেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার দিয়ে দেন। ডান। আর এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলে। আচ্ছা এখানে কিন্তু আপনারা চাইলে ইমেজও অ্যাড করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে, তো ওগুলো আমরা পরে দেখবো, আজকে না, আজকে দেখলে মাথা খোলা যাবে। দেখেন আমাদের এটা জাস্টিফাই কন্টেন্ট করে আমরা মিডল অ্যালাইনমেন্টে দিয়ে দিলাম। জাস্ট কি করবেন, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে এই যে কি যেন বলে, এই যে জাস্টিফাই কন্টেন্ট, এটা যদি বটম ইন্ডে দেন তাহলে এটা একদম নিচে দেখাবে, নিচ থেকে দেখাবে। আপনি স্টার্টে ডিফল্ট হিসেবে থাকে, অথবা আপনি যদি সেন্টারে রাখতে চান তাহলে সেন্টারে দেখাবে। এই হলো মোটামুটি অবস্থা। আর হচ্ছে এটুকু গেল, তাই না? আপনি হচ্ছে এখানে পাবলিশ করে দেন, গেল আমাদের এটা গেল। আমরা যদি এবার একটু রিলোড দেই, মোটামুটি আমাদের দুইটা সেকশন হয়ে গেছে, দুইটা সেকশন হয়ে গেছে। এখন মজার বিষয় হচ্ছে কি, এই পুরা ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশনটা প্রচুর আপনি কপি পেস্ট করার সুযোগ পাবেন। যেমন আপনি যদি এখানে এই দেখেন, এখানে সেম টাইপসের স্ট্রাকচারালি সেম আরেকটা সেকশন আছে, শুধু পার্থক্য কি এই সেকশনে ইমেজটা এই পাশে লিখে এখানে, আর এটার ইমেজটা এখানে, লিখাটা এখানে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এটা কপি করতে পারি যেহেতু স্ট্রাকচারালি সেম। সো আমি কি করবো, এটাতে ক্লিক করব, ক্লিক করে ডুপ্লিকেট, জাস্ট সিম্পলি এখানে আপনি কি বলে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, মাউজের রাইট বাটন ক্লিক করে এখানে ডুপ্লিকেট করে দেন। দেখেন আপনার ডুপ্লিকেট হয়ে গেছে।